আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি। আমরা আজকে বীজগাণিতিক সূত্রাবলীর পার্ট 3 নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ইতোপূর্বে আমরা 2টি পর্ব কমপ্লিট করেছি। আজকে আমাদের 3য় পর্ব। শুরুতে বলে রাখি, আমাদের এই 3য় পর্বের পরেও যতটুকু আলোচনা বাকি থাকবে ইনশাল্লাহ আমরা আগামীকাল ওইটুকু আলোচনা কমপ্লিট করব। আর যথা নিয়মেই ইনশাল্লাহ আমাদের রুটিন অনুযায়ী পরীক্ষা হবে। এ ব্যাপারে আমি গ্রুপে এবং আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি দিক নির্দেশনামূলক পোস্ট দিয়ে দেব, অবশ্যই সেটি আপনারা দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে। শুরুতে আমাকে একটু নিশ্চিত করেন যে আমি যে কথা বলছি আমার কথা সুস্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা, প্লিজ। থ্যাংক ইউ। আমরা আজকে আলোচনা শুরু করব মূলত 81 নাম্বার অঙ্ক থেকে। 81 নম্বর অঙ্কে আলোচনায় যাওয়ার পূর্বে আমরা একটি বিষয় লক্ষ্য করব, সেটি হচ্ছে যে আমরা যে সূত্রগুলি শিখেছিলাম আপনারা প্রত্যেকে অবগত আছেন যে বর্গের সূত্রের ভিতর আমরা এরকম একটি সূত্র শিখেছিলাম 2ab প্লাস a বি স্কোয়ার। আমরা এরকম একটি বর্গের সূত্র শিখেছিলাম। একইভাবে আমাদের a মাইনাস বি এরকম একটি সূত্র শিখেছিলাম। ওকে, আমাদের বর্গের আরও একটি সূত্র আমরা শিখেছিলাম a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সমান দেখা যাচ্ছে যে আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপর প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। আমরা এরকম একটি সূত্র শিখেছি। আমাদের যথারীতি একটা মাইনাসের সূত্র রয়েছে, তবে এখানে আমি স্বাভাবিক নিয়মে 2ab 2bc এবং 2ca এটি লিখব। ক্লিয়ার? আমাদের একইভাবে মাইনাসের একটি সূত্র রয়েছে, সেটা আপনারা জানেন। যদি এটা মাইনাস থাকে তাহলে এখানে একটা মাইনাস হবে, এখানে একটি মাইনাস হবে। ক্লিয়ার? অর্থাৎ আমরা এই সূত্রটিও একটু লিখব, সেটি হচ্ছে a মাইনাস বি মাইনাস সি। তাহলে এটা বর্গ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বর্গ হবে, 2ab মাইনাস হবে 2bc প্লাস এবং 2ca হচ্ছে আমার কত মাইনাস। তবে এখানে বলা উচিত যে এই সূত্রে এদের যে কোনো দুটো মাইনাস হবে, রাইট? লক্ষ্য করুন। তাহলে আমাদের এই 4টি সূত্রের প্রয়োজন এখন হবে। এখানে দুজন প্রশ্ন করেছেন যে 78 নাম্বারটা একটু করে দিলে ভালো হয়। আমি আপনাদের কমেন্টসগুলো যথারীতি দেখি, কিন্তু আপনাদের বলে রাখা ভালো, আমি যখন কোনো ম্যাথ আমার মানে কোনো কারণে মিসিং হয়ে যায় তখন আর সেখানে পুনরায় আলোচনায় আমি ব্যাক করি না। কারণ হচ্ছে যেহেতু যথারীতি আমাদের প্রবলেম সলভ ক্লাস থাকবে, সেখানে তো আমরা কথা বলবই। এই কারণে আপনারা একবার কমেন্ট করলেই এরপর আর কমেন্ট করার দরকার নেই। এতে করে দেখা যাচ্ছে যে আমাদের পরিবেশ বিঘ্ন ঘটে। কারণ আমি জানি সব কিছু হয়তো আপনারা যারা পুরো চ্যাপ্টার করে ফেলছেন তারা হয়তো 2-3টা ম্যাথ নিয়ে পড়ে থাকেন, কিন্তু আমাকে একটা কনসেপ্ট সবার জন্য সার্বজনীন করে আমাকে তুলে ধরতে হয়। সেখানে অনেক ক্ষেত্রেই আমার অবস্থান থেকে বের হতে পারি না। কারণ হচ্ছে আলোচনাগুলো স্বভাবতই একটু জটিল থাকে, সেটাকে সহজীকরণের জন্য আমাকে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে হয়। ওকে, ধন্যবাদ। এবার আমরা মূলত আলোচনায় যেতে চাচ্ছি। আশা করি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন। আমাদের 81 নম্বর ম্যাথ, প্রথমত যদি ধরেন আমি আপনাকে বলি যে a স্কোয়ার প্লাস 2ab
এর সাথে কত যোগ করলে এটি পূর্ণবর্গ হবে? স্বাভাবিক নিয়মটা হচ্ছে, যেহেতু আমরা জানি যে a স্কোয়ার প্লাস 2ab আছে, আর এখানে আমি দেখতে পাচ্ছি যে জাস্ট বি স্কোয়ারকে যদি আমি কি করি, এখানে যোগ করি, তাহলেই কিন্তু আমার এটি কি হয়ে যাচ্ছে, পূর্ণবর্গ হচ্ছে। পূর্ণবর্গ বলতে আমরা এভাবে লেখার সুযোগ পাচ্ছি। ক্লিয়ার? অর্থাৎ তাহলে আমি যদি বলি যে a স্কোয়ার প্লাস 2ab এর সাথে কত যোগ করলে আমার পূর্ণবর্গ হবে, তাহলে উত্তর হচ্ছে আমার b স্কোয়ার। ক্লিয়ার? এবার আমি যদি এখানে প্রশ্ন করি আপনাদের যে a স্কোয়ার প্লাস 2ab এর সাথে কত বিয়োগ করলে আপনার এটি পূর্ণবর্গ হবে। এখন বিয়োগের কনসেপ্টটা যখন আসবে, আপনি যদি বি স্কোয়ার বলেন, যে উত্তর যদি ধরেন বি স্কোয়ার দেওয়া আছে, আবার মাইনাস বি স্কোয়ার দেওয়া আছে, এরকম উত্তর দেওয়া আছে। এখন আপনি যদি বলেন যে কত বিয়োগ করলে, তার মানে বিয়োগ শব্দটা তারা নিজ থেকেই উচ্চারণ করেছে, তার মানে এটি নিয়ে আপনাকে ভাবতে হবে না। এখন আপনি যদি বি স্কোয়ার উত্তর দেন, তাহলে উত্তরটা ভুল হবে, কারণ আমাদের কোনো সূত্রেই মাইনাস বি স্কোয়ার নেই। তার মানে আমরা শুধুমাত্র বি স্কোয়ার উত্তর নিতে পারবো না। আমাদের যদি কোনো কিছু যোগ করতেই হয়, তাহলে প্লাস বি স্কোয়ার লাগবে, এটি 100% নিশ্চিত। অর্থাৎ আমাকে কি করতে হবে, প্লাস বি স্কোয়ার লাগবে। এখন প্লাস বি স্কোয়ারের একটা সুযোগ হচ্ছে, আপনারা জানেন, আমরা যদি এই জায়গায় কত বিয়োগ করতে হবে এই কথাটা আমরা রাখলাম, বিয়োগ করলাম, কিন্তু বিয়োগ তো আমরা জানি যে এই দুটোই আমাদের সংখ্যা, একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক। আমি চাইলে একেও বিয়োগ করতে পারি, অথবা ঋণাত্মক সংখ্যাও বিয়োগ করতে পারি। যেমন আমরা যদি মাইনাস বি স্কোয়ার এখানে বিয়োগ করি, তাতে করে যে লাভটা হচ্ছে সেটি হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত সেই প্লাস সমাধানে চলে আসতেছে। কথাটা ক্লিয়ার? এই আইডিয়াটুকু বুঝতে পেরেছেন কিনা দয়া করে একটু কমেন্টে জানান প্লিজ, খুব দ্রুত কমেন্টে জানান। থ্যাংক ইউ। ওকে, এবার আমাদের পরবর্তী একটি প্রশ্নে যাব। অর্থাৎ এখানে উত্তর ছিল মাইনাস বি স্কোয়ার। ধরেন আমি আপনাকে বললাম যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সাথে কত যোগ করলে আমার এইটি পূর্ণবর্গ হবে। তাহলে স্বাভাবিকভাবে আমাকে কি করতে হবে, আমাকে দেখতে হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে যোগ করতে বলছে। আর আমরা জানি যে এখানে সূত্র অনুসারে যদি 2ab আমি যোগ করি, 2ab যদি আমি যোগ করি, তাহলে আমার এটি পূর্ণবর্গ হয়ে যাচ্ছে। তো আমাদের উত্তর হচ্ছে কত, 2ab। ক্লিয়ার? এবার আসুন, যদি বলা হয় কত বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, আপনাকে বলা হলো কত বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। এখন এই ক্ষেত্রে আপনারা জানেন যে আমরা যদি বিয়োগ করতে চাই, তাহলে দেখেন 2ab আমরা বিয়োগ করতে পারি। অর্থাৎ আমরা এখানে মাইনাস 2ab কি করতে পারি, বিয়োগ করতে পারি। তাহলেও আমাদের এতে কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন যদি আমি অপশনে মাইনাস 2ab দেই এবং 2ab দেই, তাহলে দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন যে এর সঠিক উত্তর কি হবে। খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন প্লিজ।
ওকে, আমরা দু ধরনের উত্তর পেয়েছি। এক ধরনের উত্তর যারা এই পক্ষে রয়েছেন, আরেক ধরনের আমরা উত্তর পেয়েছি যারা এই পক্ষে রয়েছেন। আমি ছোট্ট একটি শব্দ এর পূর্বে উচ্চারণ করেছিলাম, যদি বিয়োগ কথাটা থাকে তাহলে ওই মাইনাস নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, কারণ ওটি তো প্রশ্ন অনুসারে আপনি বিয়োগ করেছেন। তার মানে ওই প্রশ্ন অনুসারে বিয়োগ শব্দটা বাদে বাকি আপনি কি করেছেন, এখানে 2ab। তার মানে যারা এটি উত্তর দিয়েছেন এই উত্তরটি ভুল। আমাদের সঠিক উত্তর হবে কত, এই বি নাম্বার। তাহলে এই ছোট্ট আইডিয়াটা একটু মাথায় রাখবেন, খেয়াল করুন। এখানে বিয়োগের কথা বলা হচ্ছে, যখন বিয়োগের কথা বলা হবে তখন জাস্ট, হ্যাঁ এখানে আরেকটা বিষয় আছে, এটা একটি কনফিউজিং অপশন আমি দিয়েছি, যার কারণে কিন্তু আমার মনে হয় এই দুটো অপশন একসাথে থাকবে না, কারণ একসাথে থাকলে কিন্তু আমার এর উত্তরটাও হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু স্বাভাবিকভাবে আমরা দুটোই থাকলে তখন একটা আমাকে চুজ করতে হবে, যদি এ বি দুটোই না থাকে। কারণ আমি যদি এখানে a স্কোয়ার মাইনাস 2ab যদি আমরা যোগ করি, মানে বিয়োগ করি, তাহলে কিন্তু আরেকটি ঘটনা এখানে ঘটবে, সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখেন, যদি অপশনে আপনার বোথ এ অ্যান্ড আমার যদি বি দেওয়া হয়, তাহলে উত্তর কিন্তু আমার বোথ অপশনটাই হবে, কারণ এই দুটোর ক্ষেত্রে কথাটা সত্য। তো সাধারণত এইরকম ক্রিটিক্যাল প্রশ্ন থাকে না, দুটো অপশন, যে কোনো একটা অপশন হয়তো এখান থেকে থাকবে, আপনি যে কোনো একটা অপশন চুজ করবেন। কথাটা ক্লিয়ার? এবার আসুন, আমাদের এই জায়গায় আমরা আরও একটি বিষয় দেখব। আমার মনে হয় এখন আমরা অঙ্কে চলে যেতে পারি। অঙ্কে লক্ষ্য করুন, একাশি নম্বর অঙ্ক দিয়ে আমরা শুরু করতে চেয়েছিলাম। 9x স্কোয়ার প্লাস এখানে 16y স্কোয়ার। আপনারা দেখেন যে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা, এটিও পূর্ণবর্গ সংখ্যা। আপনারা জানেন যে 3 3 9, অর্থাৎ কোনো সংখ্যার উৎপাদক যদি জোড় সংখ্যক হয়, অর্থাৎ একই টাইপের, যেমন দুটো 3 আছে, তাহলে এটি পূর্ণবর্গ সংখ্যা। ওকে, এখন একইভাবে 4 4 16, তার মানে 16 একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা এদেরকে এভাবে লিখতে পারি। ক্লিয়ার? এভাবে লিখতে পারি। এখানে আরেকটা বিষয় আপনাদের একটু বলে রাখি, যে আমাদের এই স্কোয়ার যেটা দেখতেছেন এটি কিন্তু শুধু এক্স এর উপর, অর্থাৎ শুধু কার উপর, এক্স এর উপর, 9 এর উপর নয়। তবে এখন যে স্কোয়ারটা দেখতেছেন এটি এক্স এর উপরও রয়েছে, এটি 3 এর উপরও রয়েছে। এই কারণে 3 3 9, আবার এক্স এর সাথে 9 স্কোয়ার। দেখেন তাহলে এখানে 4y। ওকে, তাহলে আমাদের কথা হচ্ছে এর সাথে প্রশ্নে জানতে চাওয়া হয়েছে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এটা a স্কোয়ার, এটা b স্কোয়ার, তাহলে আমার লাগবে কত, 2ab। আপনি চাইলে এভাবে অঙ্কটা করতে পারেন, a স্কোয়ার প্লাস 2, এটা হচ্ছে আমার কি ab, a, এবং এটি হচ্ছে আমার কি b, রাইট? এবং এরপর লক্ষ্য করেন, আপনি চাইলে এভাবে লিখতে পারেন। তাহলে এখানে 3x, আরেকটা বিষয় আমি একটু বলে রাখি, বিষয়টা বলা বেশ জরুরি। সূত্রগুলি থাকলে এটা যারা দুর্বল আছেন তাদের জন্য ভালো হতো। ওকে, আমি এখানে একটু কষ্ট করে বোঝানোর চেষ্টা করি বিষয়টা। সেটি হচ্ছে, আমি যদি সমান চিহ্ন লিখি, আপনি যদি অঙ্কটা একদম রিটেন ফরম্যাটে করেন, তাহলে মনে রাখবেন সমান চিহ্ন মানে কি, 6 সমান মানে কি 2 যোগ 4। দেখেন এটা সমান মানে হচ্ছে যে 2 এবং 4কে যোগ করলে আমার 6ই হবে, অর্থাৎ 6 সমান আমি 2 যোগ 4, এটা সঠিক, রাইট? এখন আমি যে জিনিসটা বলতেছি এভাবে না বলে আমি কিন্তু এভাবেও বলতে পারি, এটাও কিন্তু আমার সঠিক। তবে যেভাবেই বলি না কেন, এইটুকুর মান আমার 6 হতে হবে, এইটুকুর মান আমার কি হতে হবে, 6 হতে হবে, তবে 6 সমান 6 ইউজ করব। অর্থাৎ এভাবে আমরা মূলত সমান চিহ্নকে ব্যবহার করে থাকি। তাহলে দেখেন, আপনি যদি অঙ্কটা ডিটেলস করতে চান, তাহলে এখানে একটা ঘটনা ঘটে গেছে, এখানে a স্কোয়ার, এখানে b স্কোয়ার। আমাদের কিন্তু উত্তর চলে আসছে, উত্তরটা হচ্ছে কত, 3 2 6, 4 6, 24 xy, অর্থাৎ এটা যোগ করতে হবে, এইটুকু উত্তর হয়ে গেছে। কিন্তু আমার কথা হচ্ছে, যদি আপনি রিটেন ফরম্যাটে আগান,
তাহলে এই যে অতিরিক্ত 24xy আপনি যোগ করলেন, তাহলে ওই সাথে এই সমান চিহ্ন রক্ষার জন্য আপনি 24x² বিয়োগ করবেন যদি রিটেন ফরম্যাটে যান। আর এমসিকিউতে যদি যান তাহলে তো ডিরেক্টলি এটা উত্তর বলে দেবেন, কারণ তখন তো আপনি ডিটেলস করতেছেন না। তার মানে আমাদের অঙ্কটা হচ্ছে 3x + 4y হোল স্কোয়ার মাইনাস 24x²। অর্থাৎ এটি প্রমাণ করতেছে যে আমি ভিতরে 24xy যোগ করেছিলাম। এখন এই হচ্ছে একটা বিষয়। আরেকটি বিষয় আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি, সেটি হচ্ছে আমি ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে এবং আমি সে অনুসারে সিদ্ধান্ত নিয়েছি যে এই কোর্সটিতে আমি একদম ভেঙে ভেঙে ডিটেলস আলোচনা করে ধীরে ধীরে আগাবো। এখন আসেন, অনেকেই যারা আছেন, যারা এক্সপার্ট রয়েছেন, তারা হয়তো ভাবতে পারেন তারা পিছিয়ে যাচ্ছেন। না, তারা পিছিয়ে যাবেন না। প্রয়োজনে আমি যে আমাদের ঘোষিত যে লেকচার সংখ্যা রয়েছে সপ্তাহে 3 দিন, আমি যখন দেখব কোনো চ্যাপ্টার শেষ করতে গিয়ে অতিরিক্ত ক্লাস নিচ্ছে, এটি সর্বোচ্চ একটা ক্লাসই পার্থক্য হয়ে থাকবে। অর্থাৎ যেমন এই চ্যাপ্টারটি আমি 3টি ক্লাস না 2টি ক্লাসেও নিতে পারতাম, তবে এটা দুর্বলদের জন্য না, তবে একদম নর্মালি আমি 3টি ক্লাসে শেষ করতে পারতাম। এখন ধরুন আজকের ক্লাসটিতেও কিছু রয়ে গেল, তার মানে কি এইটুকু আপনাদের কোর্সে শেষ হয়ে যাওয়ার কথা ছিল। আমি শুধুমাত্র দুর্বলদের বিষয়টি মাথায় রাখার জন্য, দুর্বলরা যাতে হতাশ না হন সেক্ষেত্রে আমি নিজেই একটু পরিশ্রমটা বেশি করব। অর্থাৎ এরকম কোনো ক্ষেত্রে যদি প্রয়োজনের অতিরিক্ত ক্লাস লাগে, সেটি আমার পক্ষ থেকে ইনশাল্লাহ আপনাদের জন্য বোনাস থাকবে। এই কারণে আমি রিকোয়েস্ট করব যে আপনারা সবাই মিলেমিশে একসাথে সামনে আগান। অর্থাৎ দেখা যাচ্ছে তাতে করে আমরা বিশাল একটি টিম বিল্ড আপ করতে পারবো। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে আপনাদের এই আমি যেভাবেই অঙ্ক করি না কেন, আপনাদের কাজ হচ্ছে অঙ্কগুলো সঙ্গে সঙ্গে নোট করে ফেলা। কেন নোট করবেন? কারণ বারবার এত লম্বা ভিডিও টেনে দেখার কোনো সুযোগ নেই। কথাটা ক্লিয়ার? ওকে, তাহলে আজকের পর থেকে আমার মনে হয় ঘোষণাটা আপনারা মাথায় রাখবেন। তবে আরেকটি ঘোষণা আমি আপনাদেরকে দেব, একটু সময় হোক, আর সামনে আপনারা পাবেন যে এই সমস্যার সমাধানের জন্য আমি আরেকটি আইডিয়া, এখানে থার্ড লাইনটা আরেকটু ওকে সমস্যা নেই, আমি আরেকটি আইডিয়া নিয়ে ভেবেছি। সেটি হচ্ছে যে আপনাদের যাদের দুর্বলতা, তাদের একদম ক্যালকুলেশন রিলেটেড ক্ষুদ্র ক্ষুদ্র বেসিক বিষয়গুলিতে দুর্বলতা রয়েছে। আমি যদি কোনো চ্যাপ্টার শুরু করার পূর্বে মনে করি যে এখানে এমন কিছু দুর্বলতা রয়েছে যেগুলি মূল ক্লাসকে একটু স্লো করে দেবে, সেক্ষেত্রে আমার পক্ষ থেকে আপনাদের একটি বেসিক ক্লাস আগে রেকর্ড করে আপনাদের গ্রুপে দিয়ে দেব। তবে রিকোয়েস্ট থাকবে ওই ক্লাসটি অবশ্যই দুর্বলরা দেখবেন। আর এরকম ভিডিও যখন আসবে, ওই চ্যাপ্টারে যে মানে একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সেগুলি ভালোদের দেখার দরকার নেই, কিন্তু দুর্বল যারা আছেন তারা যদি না দেখেন এবং যদি লাইভ ক্লাসে ওই বিষয়টি নিয়ে আবার প্রশ্ন করেন, তখন আমার কঠোরতার জায়গা থেকে আমি সেটি এড়িয়ে যাব। আশা করি আমার মূল মেসেজটি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ওকে, তবে আমার সব কিছুর উদ্দেশ্য হচ্ছে স্পুটনিক ম্যাথ স্কোয়াড ব্যাচটি বাংলাদেশের সকল লেভেলের শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করবে। আর এটি একটি চলমান ব্যাচ থাকবে, অর্থাৎ সারা বছর চলতে থাকবে। আপনি যতদিন লেগে থাকবেন, অর্থাৎ আপনি শুধু বীজগণিত করতে পারেন, শুধু জিওমেট্রি করতে পারেন, পাটিগণিত করতে পারেন, অথবা তিনটাই করতে পারেন। ক্লিয়ার? আমরা স্বাভাবিকভাবে প্রতিটা ধাপেই পর্যাপ্ত সংখ্যক ভর্তি নেব। থ্যাংক ইউ। এবার আমি তাহলে একটু সামনে এগোচ্ছি। বিরাশি নম্বর অঙ্কটি আপনারা করবেন। এবার 83 নম্বর অঙ্কটাও আপনারা পারবেন, শুধু বি স্কোয়ারের মানটা বের করবেন। এখন এই ক্ষেত্রে এই টাইপের একটা অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে 4x² মাইনাস 20x। এর সাথে কত যোগ করলে, আমার যুগের কথা বলছে, এই শব্দগুলোর প্রতি ভালো করে মনোযোগ দিবেন।
তাহলে এটি দেখেন পূর্ণবর্গ সংখ্যা, তার মানে 2x এটি হতে পারে। ক্লিয়ার? এখন আসেন এখানে 2 আমাকে লিখতে হবে 2ab। ওকে, আমি a পেলাম, a হচ্ছে কি 2x। এবার আমার b জানা নেই, রাইট? b জানা না থাকলেও টোটাল গুণফলটা আমার জানা আছে যে 20x। এটা সমান সমান, লক্ষ্য করে দেখেন এই জায়গায় যদি আপনি চিন্তা করে দেখেন যে এখানে কোনো না কোনো একটা সংখ্যা থাকবে, তার মানে এটা সমান আমার দেখা যাচ্ছে কত 4x, রাইট? অলরেডি আমার 4x আছে, তার মানে আর বাকি আছে কত দেখেন, আর বাকি আছে 5, 4 5 20। ক্লিয়ার? অর্থাৎ এই 20কে আপনি মেলানোর চেষ্টা করবেন। তার মানে আমার এখানে কি করতে হবে, আর 20 এখানে এখানে আমার আর 5 লাগবে। ক্লিয়ার? তাহলে 5 হলে 4 2 2 4, 4 5 20। ক্লিয়ার? এখন আমার কথা হচ্ছে যে এখানে আপনি কত যোগ করবেন। তাহলে এই জায়গায় প্রথমত হচ্ছে আপনি 5² এটি লিখে ফেলেন। এখন এইটুকু সঠিক হয়েছে কিনা আপনারা একটু কমেন্ট করবেন যে এখানে কোথাও ভুল আছে নাকি সঠিক হয়েছে। ভালো করে মনে রাখবেন, প্রশ্নে কিন্তু আপনাকে বলছি কত, এত এর সাথে কত যোগ করলে যোগফল আমার কত হবে, একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ক্লিয়ার? এখন আপনাকে আমি যেহেতু গাণিতিকভাবে লিখছি, এটা আবার মাইনাস করে দিচ্ছি। এখন বলেন যে এখানে এটি সঠিক রয়েছে কিনা। ওকে, বুঝতে পারছি যে আপনারা এটা বুঝতে পারবেন। তার মানে এটির রেজাল্ট এটি চলে আসছে, এটির রেজাল্ট এটি চলে আসছে, তার মানে আমি যোগ করেছি কত 25। তার মানে পরীক্ষার হলে সরাসরি 25 উত্তর লিখে ফেলবেন। ক্লিয়ার? আর যদি আপনি রিটেন লেখেন তাহলে আপনি আরেকটি কাজ করবেন যে এখানে -5² তাই কিনা, -5, আর এখানে যেহেতু আপনি যোগ করেছেন আলটিমেট আপনার এটা বিয়োগ হয়েছে। কথাটা ক্লিয়ার? অর্থাৎ এইভাবে আপনি ফিনিশিংটা টানবেন। ওকে, এবার আসুন আমরা সামনে এগোবো। তাহলে 84 নাম্বার নিশ্চয়ই আপনারা উত্তরটা পারবেন, কারণ এটা আমি বেসিক আলোচনার সময় শেয়ার করেছি। ওকে, দেখুন এবার 85 নাম্বার ম্যাথটি দেখুন। 85 নাম্বার যে ম্যাথটি, এই ম্যাথটিতে আপনি কনফিউজড হতেও পারেন। ওকে, যেমন কিভাবে, এখানে বলা আছে a² প্লাস b² প্লাস c², এখানে আছে প্লাস 2ab মাইনাস 2bc। এরপর বলা হচ্ছে এর সাথে কত যোগ করলে, অর্থাৎ আপনাকে যোগ করতে হবে, কত যোগ করব, তাই কিনা। তার মানে এবার এটি নিয়ে যদি আপনি ভাবতে চান তাহলে আপনাকে প্রথমত যেটি ভাবতে হবে যে মাইনাস রয়েছে, এটা 3 না 4, আমাদের 4 নম্বর সূত্রে মাইনাস রয়েছে। এখন 4 নম্বর সূত্রে যদি মাইনাস হয়, আমরা এখানে দেখতেছি 2ab একটি মাইনাস, 2ca একটি মাইনাস। এখন ওর সাথে হুবহু এটা মিলালে হবে না, কারণ এই সূত্রটি আমরা a মাইনাস b মাইনাস c আকারে নিয়েছি। আমি তো চাইলে এটাকে c মাইনাস a মাইনাস b আকারেও লিখতে পারি, কারণ আমার a b c টা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে আমার এখানে দুটোতে মাইনাস থাকবে, আমার দুটোতে মাইনাস থাকবে। এখন যদি আপনি এর সাথে হুবহু এটা মেসিং করতে চান, সবসময় আপনি মেসিং পাবেন না। তাহলে আপনার কনসার্নটা থাকতে হবে কি, যে এখানে যারা 2ab থাকবে এদের ভিতর দুটো মাইনাস থাকবে। কয়টা মাইনাস থাকবে? দুটো মাইনাস থাকবে। প্লিজ একটু লক্ষ্য করুন যে আপনি বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ। ওকে, আমি আবারও বলছি যে আপনি যদি হুবহু এই সূত্রটা চিন্তা করেন তাহলে এই সূত্রের ক্ষেত্রে আপনার এখানে কি আসছে, মাইনাস 2ab আসছে, একটা হচ্ছে মাইনাস 2ab, আরেকটা আছে দুটো মাইনাসের, একটা 2ca আর একটা হচ্ছে 2ab।
এখন আপনি হয়তো চিন্তা করলেন এখানে তো 2BC হচ্ছে প্লাস, এখানে মাইনাস, একটা খটকা লেগে যেতে পারে। ক্লিয়ার? কিন্তু আপনার ওভাবে আক্ষরিক অর্থে 2BC 2C এর আপনি দেখবেন না। আপনি যেটি দেখবেন সেটি হচ্ছে যে এখানে দুটোতে মাইনাস থাকার কথা, এই একটা, এখানে যে কোনো দুটোতে 2 যুক্ত মাইনাস থাকলেই হবে। যেমন আমি যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি, দেখেন এটি কি হবে, আমার সি স্কোয়ার হবে, আমার এ স্কোয়ার হবে, আমার কি বি স্কোয়ার হবে, মাইনাস 2CA আমার তাহলে কি 2A, দেখেন 2CA 2AB। ক্লিয়ার? তারপর আমার কি হবে 2 মাইনাস 2BC, এটি হবে কি মাইনাস 2BC। অর্থাৎ এখন হয়তো বিষয়টি বুঝতে পেরেছেন যে আমরা চিন্তা করলাম এটার ভিত্তিতে সূত্র, কিন্তু মূলত এখানে যে সূত্রটা অ্যাপ্লাই করা হয়েছে সেটি মূলত এটার ভিত্তিতে। তার মানে কি আমরা এখন থেকে ওভাবে চিন্তা করব না, আমরা চিন্তা করব কিভাবে, আমরা চিন্তা করব যে এগুলোর মাঝে যে দুটো আমার কি আছে মাইনাস আছে কিনা। বলে এখন বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ। ওকে, তাহলে এখানে বুঝতেই পারছেন একটা 2BC আছে, তাহলে আরেকটা কি এখানে মাইনাস 2AB চলে আসে, তাহলে আরেকটা 2CA আছে, আরেকটা কি আছে 2CA। আর যোগ করতে হওয়া মানে কি এখানে মাইনাস যদি আনতে চান তাহলে এখানে অবশ্যই অপশনে আমার কি হবে মাইনাস 2CA হবে, একটু খেয়াল করেন। অর্থাৎ উত্তর হবে আমার কি এটি 2CA। তার মানে আমাদের অপশন হচ্ছে এখানে কত ডি নাম্বার। প্রয়োজনে ভিডিওটা আরো একবার দেখে নেবেন, ইনশাল্লাহ আইডিয়াটি ক্লিয়ার হয়ে যাবে। এবার আমাদের কাজ হচ্ছে একটু সামনে এগোনো। আরো একটি অঙ্ক আছে যেটা অনেকবার আসছে, বিসিএস প্রায় 3-4 বার চলে আসছে, এটি হচ্ছে 86 নাম্বার ম্যাথটি। এটি বিসিএস এ অলরেডি প্রায় 3-4 বার চলে আসছে, এখানে 3 বার সাল লেখা আছে এবং অন্যান্য পরীক্ষায় তো অসংখ্যবার চলে আসছে। ওকে, এই ক্ষেত্রে আপনি লক্ষ্য করেন যে এই জায়গায় মাইনাস 8x আছে, রাইট? মাইনাস কি আছে 8x, তারপর মাইনাস 8y প্লাস 16। ক্লিয়ার? তাহলে প্লাস ওয়াই স্কোয়ার। আপনি এখানে যে কাজটা করবেন সেটি হচ্ছে আপনি এত জটিলভাবে চিন্তা করার দরকার নেই, দুটো মাইনাস আছে ইটস ওকে। তবে এখানে জাস্ট আপনি একটা যদি মাইনাস করতে পারেন, এ প্লাস বি প্লাস সি, একটা মাইনাস করতে পারলে এই ফিগারটা চলে আসবে। আমি বিষয়টা বুঝাচ্ছি। বর্গ সংখ্যাগুলো আমরা এক পাশে করি, প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আমার 16, রাইট, মাইনাস 8x মাইনাস ওয়াই। আপনি মাইনাসের সূত্র ফেলে করতে গেলে আপনি একটু জটিলতায় পড়ে যাবেন, তার চেয়ে আসুন আমি সহজভাবে বিষয়টি দেখাচ্ছি। এখানে যদি আমার এই লাস্টের ডিজিটটা যদি প্লাস নেই তাহলে আমার সব কয়টায় প্লাস চলে আসবে। আর দেখেন এটা মাইনাস করার সুযোগ নেই, কারণ অলরেডি এরা ফিক্সড। একে আপনি দুইভাবে লিখতে পারেন 16কে, একটা হচ্ছে 4 স্কোয়ার লিখতে পারেন, আমরা জানি যে কোনো সংখ্যার বর্গমূল পজিটিভ সংখ্যাও হয় নেগেটিভ সংখ্যাও হয়, অর্থাৎ আপনি মাইনাস 4 স্কোয়ারও লিখতে পারেন। তাহলে মাইনাস 4 স্কোয়ার যদি আপনি লেখেন তাহলেও 16 হবে, আর শুধু 4 স্কোয়ার লিখলেও আপনার 16 হবে। দেখুন তাহলে এই জায়গায় আমরা মাইনাসের জন্য এই জায়গায় মাইনাস 4 স্কোয়ার নেব। আপনি 1-2 বার চর্চা করলেই ভিতরের রহস্যটা বুঝবেন। আমি চাই আপনি বিষয়টি নিয়ে নিজেও চিন্তা করেন। ওকে, তাহলে মাইনাস 4 স্কোয়ার, তাহলে এ বি সি আমার প্লাস সূত্র দিয়ে এখানে আমি সমাধান করতে পারবো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2ab, তার মানে এক্স হচ্ছে এ, এটি হচ্ছে বি, তারপর আমাদের 2ca 2bc, তার মানে এখানে হচ্ছে 2, তাহলে বি হচ্ছে -2 এবং সি আমাদের দেখেন এখানে বি হচ্ছে ওয়াই, বি হচ্ছে কি ওয়াই, আর সি হচ্ছে -4। ওকে,
-4। তাহলে আরেকটা হবে 2CA, 2CA, তাহলে সি হচ্ছে -4 এবং এ হচ্ছে কত আপনার এক্স। তাহলে দেখেন আপনি যদি একটু ভালো করে মিলান, ধরেন আমি যদি এইটুকু ভালো করে মিলাই, আমি আরও একটি লাইন লিখতেছি, তাহলে এটি এক্স স্কোয়ার হচ্ছে, এটি ওয়াই স্কোয়ার হচ্ছে, এটি 16 হচ্ছে, এটি 2xy হচ্ছে, এটি দেখেন প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে 4 দুগুণে 8 হচ্ছে, আবার এটি কি প্লাস মাইনাসে মাইনাস, তার মানে -8x হচ্ছে, রাইট। তাহলে দেখেন আমাদের সম্পূর্ণটাই যেমন এইটুকু মিলে যাচ্ছে এবং আমাদের এইটুকু মিলে যাচ্ছে, রাইট। তাহলে আমরা অতিরিক্ত যোগ করলাম কত, +2xy, তার মানে এখানে আমার -2xy দিতে হবে, -2xy। আমি আবারও বলছি, যখন রিটেন ফরম্যাটে করবেন তখন এই ব্যালেন্সটা মেনটেন করবেন, কিন্তু আমাদের উত্তর হচ্ছে কত, +2xy। ক্লিয়ার? আশা করি একটু বুঝতে পেরেছেন। প্রয়োজনে ভিডিওটা আরও 1-2বার আপনি টেনে দেখবেন ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ। এবার আমি আবারও বলছি যে আপনি এখানে যদি দেখেন, আমি পূর্বের অঙ্কটাতে কিন্তু এভাবে সাজিয়ে দিয়েছি, পরীক্ষার হলে আপনি এভাবে সাজাতে পারবেন না। কথা বুঝতে পারছেন কিনা? এটা আপনি সাজাতে পারবেন না, বরঞ্চ এখানে মনে করেন যে কোনো একটাতে মাইনাস হওয়া মানে ও দুটোর সাথে যায়। দেখেন আমি সি মাইনাস করেছি মানে কি, সি দুটোর সাথে যাচ্ছে, এই একটা সি, এই একটা সি, দেখেন দুটোর সাথে যাচ্ছে, এখানে একটা সি, এখানে একটা সি, তার মানে কি আমি একটাকে যদি আমি প্লাস কনফিগার রেখে যদি একটাকে মাইনাস করার যেহেতু সুযোগ আছে, মাইনাস যদি করি আলটিমেট দুটোতে আমার মাইনাস হয়ে যাবে। এগুলি আপনার এক ধরনের অভিজ্ঞতা বলতে পারেন, তাহলে অঙ্কগুলো করতে আপনার সময় লাগবে না। আর নিশ্চিত থাকেন এটা নেক্সট টাইমে আসলে আবার হুবহুই এই অঙ্কটি আসবে। ওকে, এবার আমরা নেক্সটে যাব। 87 এবং 88 নম্বর অঙ্কটা একটু কথা বলি। এই অঙ্কগুলো বিভিন্ন জায়গায় অনেক জটিলভাবে দেখবেন যে সমাধান করা আছে, +2x/y। এখন এর সাথে কত যোগ করলে, আপনার বলা হচ্ছে কত যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। এখন পূর্ণবর্গ সংখ্যা যদি হতে চায় তাহলে আপনি যদি এর আলোকে চিন্তা করেন, তাহলে আমার একটি a স্কোয়ার লাগবে, একটি 2ab লাগবে, আর একটি b স্কোয়ার লাগবে। এখন আমরা এটার কনফিগারেশনটা দেখে আমরা অন্তত এতটুকু বুঝতে পারছি যে এটি হচ্ছে আমার a স্কোয়ার, রাইট। এখন আমি এটার কনফিগারেশন দেখে আমি অন্তত এইটুকু ফিল করতে পারছি যে এটাকে আমি এভাবে লিখলে তাহলে এর সাথে এটা মিলে যাচ্ছে, তার মানে ওকে। তাহলে নিশ্চিত থাকেন আমার বি স্কোয়ারটা এমন সংখ্যা হবে, যেহেতু এই দুটো গুণ করে এখানে 2 এর সাথে আমি কি এ বসানোর পরও এই মানটাই চলে আসছে 2x/y, তাহলে নিশ্চিত থাকেন আমাদের যে সি এটি অবশ্যই কি হবে, 1 হবে। কেন 1 হবে? তাহলে ওর সাথে 1 গুণ করলেও আমাদের মানের কোনো পরিবর্তন হবে না। কথাটা ক্লিয়ার? আমাদের মানের কোনো পরিবর্তন হবে না। শহীদ ভাই বলেছেন বুঝতে পারলাম না, ভিডিওটা আপনি আবার 1-2বার একটু দেখবেন, আর সেখানে কিন্তু আমি সুস্পষ্টভাবে দেখুন আমি কথা বলেছি, হয়তো কথাগুলো এই মুহূর্তে আপনি ফিল করতে পারতেছেন না কারণ যুক্তি খুঁজতেছেন। আপনি আবার একটু দেখেন, তারপরে আপনি ফিল করতে পারবেন। আপনি স্বাভাবিক নিয়মে 4 বসিয়ে দেখবেন যে আপনার মাইনাস ফিগারটা আসবে না। কথাটা ক্লিয়ার? এই কারণে আমি আপনাদেরকে আরও একবার করতে বলছি, করলেই বুঝতে পারবেন। এখন দেখেন আমি যখন কোনো অঙ্ক পাস করে যাব, প্লিজ অঙ্ক ক্লাসে আরেকটা জটিলতা আমাদের প্রায় তৈরি হয়, এই বিষয়গুলো আপনাদের জ্ঞাত করা উচিত। ধরেন কোনো একটা অঙ্কে যতটুকু আলোচনা দরকার আমি ধরে নিলাম যে ওই আলোচনাটুকু আমি করেছি। আপনার অবস্থান, পরিস্থিতি, পরিবেশ, সার্বিক বিষয় হয়তো সেখানে আপনার প্রশ্ন রয়ে গেছে। আমি মনে করলাম যে এটি নিয়ে আর এই প্রশ্নের জবাব নিয়ে আপাতত আলোচনার কিছু নেই। তাহলে আপনাকে বুঝতে হবে যে এই অঙ্কটা এই মুহূর্তে মেমোরি থেকে আপনার ডিলিট করে দেওয়া উচিত। অর্থাৎ আপনি ডিলিট করে আমার নির্দেশনা অনুসারে পরের ম্যাথটাতে মনোযোগী হতে হবে আপনাকে। এখন ধরেন কোনো কারণে
দেখা যাচ্ছে যে আমি হয়তো আপনাকে খেয়ালও করলাম না, আমি সামনের দিকে এগিয়ে গেলাম, সেক্ষেত্রেও আপনার দায়িত্ব হচ্ছে পিছু টার্নটাকে তৎক্ষণাৎ ডিলিট করে দিতে হবে। কেন? তাহলে এমনটা যদি না হয় পরের যে ম্যাথটা করাবো সেখানেও আপনার মনোযোগ থাকবে না। অর্থাৎ আপনাকে তারল্য নীতিটা ফলো করতে হবে, যা দুর্বল শিক্ষার্থীদের বড় একটি অংশ পারে না। ফলে দেখা যাচ্ছে আমি কোনো একটা অঙ্কে হয়তো কোনো কারণে খেয়াল করে নিই, পড়ে গিয়ে দেখা যাচ্ছে সে ওই অঙ্কটা নিয়েই বসে আছে। কথাটা ক্লিয়ার? আর এখানে রিদিতা আফরিন বলেছেন জুমে ক্লাস করলে ভালো হবে। হ্যাঁ, জুমে ক্লাস করলে ভালো হবে, কিন্তু আপনাদের যে অবস্থা, এই অবস্থায় জুমে ক্লাস করলে 2 বছরও আপনারা ম্যাথ শেষ করতে পারবেন না। কেন? কারণ আপনাদের প্রশ্নগুলো এমন একটা লেভেল থেকে যেগুলো আপনি কেবলমাত্র চর্চা করেই এর সমাধান সম্ভব। অর্থাৎ আমার আলোচনাটা কোথাও হয়তো আপনার কাছে মনে হচ্ছে আমি বুঝতেছি না, কিন্তু একবার করার পর তখন মনে হবে না আর সঠিক আলোচনাটাই করেছিলেন, আমি তখন ধরতে পারিনি। ফলে যেটা হতো, যে প্রশ্নটা আপনার 2 দিন পর হয়তো থাকবেই না, আমি যখন জুমে ক্লাস নেব তখন ওই প্রশ্নটা 2 দিন আগেই আপনি জানতে ব্যস্ত হয়ে পড়বেন। ফলে যেটা হবে, এই ক্লাসগুলো এত বড় হয়ে যাবে আমরা আর কখনোই কোর্সটি শেষ করতে পারবো না। কথাটা ক্লিয়ার? ইভেন আপনি যদি আমার অফলাইন বেসের শিক্ষার্থী হতেন তাহলে তো এই কথাগুলো আমি আরো সুন্দর করে আপনাকে বোঝাতে পারতাম। কথাটা ক্লিয়ার? আর জুম অ্যাপের সবচেয়ে ভালো হয় যেটা, সেটা হচ্ছে ইংলিশ ক্লাসের ব্যাপারটা, কারণ ইংলিশ টপিকের ক্ষেত্রে পূর্বপরের খুব একটা সম্পর্ক থাকে না। ফলে তৎক্ষণাৎ একটা বিষয়ে আপনি আলোচনার অনেক দিকেই মোড় নিতে পারেন। আর এখানে যতটুকু আলোচনা দরকার ততটুকু আমার পক্ষ থেকেই আমি করব। জাস্ট আপনাকে আপনার শিক্ষণ পদ্ধতিটা আপনাকে শুধু একটু চুজ করতে হবে। আমি আবারও বলছি, যখন অর্থাৎ আপনারা এই কোর্স করতে গিয়ে আপনাদের অবস্থান থেকে আপনারা একটু চোখ কান বন্ধ করে দেন, আমি যেভাবে বলি ওটাকে অন্ধভাবে ফলো করেন। কথাটা ক্লিয়ার? কারণ আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আপনি যখন শৈশবে হাই স্কুলে যখন ক্লাস 6-এ ওঠার পরেই আপনি রসায়নের ডেফিনেশন পড়তে গেছেন অথবা ফিজিক্সের ডেফিনেশন পড়তে গেছেন বিজ্ঞান বিষয়ে, তখন কিন্তু সেগুলি আপনি বুঝতে পারেননি। অর্থাৎ স্যাররা বোঝানোর পরও আপনি কনফিউজড ছিলেন। কিন্তু তখন যদি আপনারা একটা বয়সে এসে সেগুলি বুঝতে পেরেছেন যে না, স্যার যা বলেছিল তা ওই জায়গা থেকে সব যথাযথই বলেছিল, কিন্তু আমার অবস্থান সার্বিক পারিপার্শ্বিকতার কারণে সেগুলোকে হয়তো আমি ধরতে পারিনি। তার মানে হচ্ছে এখানে পরিপক্কতার একটি বিষয় রয়েছে। কথাটা ক্লিয়ার? পরিপক্কতার একটি বিষয় রয়েছে। আর আমি এত ভেঙে ভেঙে পড়াই, তার মানে যেখানে আমি এগিয়ে যাচ্ছি সেখানে বুঝতে হবে এটা আপনার জন্য আরো একটু সময় লাগবে। আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন কিনা? প্লিজ যদি বুঝতে পারেন তাহলে একটু কমেন্টে জানিয়ে দিন। খুব দ্রুত একটু কমেন্ট করুন। ওকে, এবার আমি যে কাজটি করব সেটি হচ্ছে, এখানে তাহলে আমি অঙ্কটা এগিয়ে নেব। তাহলে x/y এটাকে এভাবে লিখতে পারবো 2x/y। তাহলে এটার সাথে এটার গুণফল যেহেতু মিলে গেছে, তার মানে আমরা b স্কোয়ারটাকে 1 নেব। যখন দেখবেন a2 আর এর গুণফলই আমার 2ab হয়ে যাচ্ছে, তখন পরের মানটা সবসময় কি নেবেন? 1 নেবেন। তাহলে 1 স্কোয়ার। তার মানে এখানে অতিরিক্ত আপনি কি করলেন? 1 যোগ করলেন। তার মানে কি 1 আবার একই সাথে মাইনাস করবেন। তাহলে উত্তর হচ্ছে কত? 1। আপনি যদি তাহলে এটি অঙ্কটা করেন তাহলে +1। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি 88 নম্বর ম্যাথটা একটু করিয়ে দেব। 88 নম্বর ম্যাথটি 88 নম্বর ম্যাথটি আমি করে দেব, একটু লক্ষ্য করেন। 88 নম্বর ম্যাথ। এই ম্যাথটি আপাত দৃষ্টিতে মনে হতে পারে বেশ জটিল একটি ম্যাথ, যেখানে বলা হচ্ছে 2x/y এর সাথে কত যোগ করলে কত যোগ করলে এটি পূর্ণবর্গ হবে।
আপাত দৃষ্টিতে এটা আপনার কাছে অনেক জটিল মনে হতে পারে। এখন আমি যদি আপনাদেরকে বলি যে 2ab এর সাথে কত যোগ করলে এটি পূর্ণবর্গ হবে, তাহলে আপনি বলবেন কি এখানে a স্কোয়ার যোগ করতে হবে, এই পাশে b স্কোয়ার যোগ করতে হবে, অর্থাৎ এখানে 2ab এর সাথে a স্কোয়ার প্লাস b স্কোয়ার যোগ করলে এটি পূর্ণবর্গ হবে। অর্থাৎ আমি শুধু বোঝাতে চাচ্ছি এখানে কি বলছে, এখানে বলছেন যে উত্তরের জন্য -1 কেন ধরবো না, এই কারণটা হচ্ছে কারণ উত্তরে -1 যদি ধরেন তাহলে 2abটা আপনার মাইনাস চলে আসবে, যেটা মূল প্রশ্নের সাথে সঙ্গতিপূর্ণ নয়। কথাটা ক্লিয়ার? আপনারা পূর্বের অঙ্কে যদি কি করেন ওখানে -1 ধরেন তাহলে সেটি হবে না, কারণ হচ্ছে তাহলে 2ab এখানে প্লাস ছিল ওটা মাইনাস চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, এবার দেখেন তাহলে আমি এই আইডিয়া থেকে বললাম যে আমার এই দুটো বর্গ যোগ করার প্রয়োজন হতে পারে। এবার আসুন এই জায়গায় তাহলে আমি একটু ট্রাই করে দেখি যে এটা হচ্ছে দেখা যাচ্ছে 2ab, আমার যদিও এখানে b নেই, কিন্তু আমি যদি এটিতে a স্কোয়ার আমি লিখি এবং এটি যদি 1 দেই তাহলে এটি হচ্ছে আমার 1 স্কোয়ার, রাইট? তাহলে 1 স্কোয়ার যদি হয় তাহলে কিন্তু দেখুন আমার কিন্তু x/y প্লাস 1 হোল স্কোয়ার কিন্তু আমার হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এটি আমি কিভাবে বুঝলাম? আমি এইটুকু দেখি 2 দেখেই আমার 2ab এর একটা ধারণা হয়েছে। এখন আমরা হয়তো এখানেই প্রশ্ন করতে পারি এটা কি 2ab কেন চিন্তা করলাম? দেখুন গণিতে যে সলিউশন প্যাটার্নটা এটা বড় একটি অংশ অভিজ্ঞতার আলোকে আসে। অভিজ্ঞতাটা কেমন? যে আপনি এটাকে এখন প্রশ্ন করতেছেন কেন আমি 2ab চিন্তা করব। এখানে এই যে মেথডটা ইউজ করছি এটা দীর্ঘ দিনের চর্চার ফসল হিসেবে ইউজ করতেছি। এখন ধরে নিন যখন এটাকে 2ab চিন্তাই করা হতো না, অর্থাৎ এর সলিউশনটাই বের করা হয় নাই, তখন কিন্তু অনেকগুলি উপায়ে দেখা হয়েছে, বিভিন্নভাবে একে দেখা হয়েছে যে এর সাথে কি করতে হবে, কিন্তু ফাইনালি গিয়ে কেবলমাত্র এটা 2ab ধরেই আমাদের সলিউশনটা আসছে। ফলে দেখা যাচ্ছে সব অঙ্কের ওই পিছনের হাজারটা উপায় আমাদের দেখার যেমন এই বয়সে সুযোগ থাকে না, আর আমরা সেটা করিও না। তখন আমরা এই কিছু ম্যাথগুলোকে আমরা অভিজ্ঞতার আলোকে ছেড়ে দিই, যে আপনি যখন চর্চা করবেন তখন একটা সময় গিয়ে আপনি এটা ফিল করতে পারবেন। এই কথাটা অধিকাংশ দুর্বল শিক্ষার্থীরাই বুঝতে পারে না। আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আরও আপনাদের সাথে কথা বলবো, কারণ হচ্ছে গণিত শেখার জন্য সবচেয়ে বড় যে জিনিসটা আপনার মানসিকতা তৈরি হওয়া। ওকে, এবার আসেন এই যে বিষয়টা আসলো তার মানে আমাদের চলে আসছে, তার মানে এখানে আমি -1 দিতে পারি, কিন্তু চলুন আমরা বিষয়টা দেখে আসলে কত যোগ করলাম। আমরা এখানে যা যোগ করলাম সেটি হচ্ছে এইটুকু যোগ করেছি আর এইটুকু যোগ করেছি, অর্থাৎ এইটুকু আমি যোগ করেছি। স্কোয়ার বলতে স্কোয়ার তো একের উপর না লিখলেও হবে, তাহলে এটা সমান x স্কোয়ার y স্কোয়ার প্লাস 1। দেখুন আমাদের রেজাল্টটা এই অবস্থায় দেওয়া নেই, এই অবস্থায় থাকলে এটাই উত্তর হতো। রেজাল্টটা কি দেওয়া কিভাবে, আমি এটা একটু উপরে নিয়ে নিচ্ছি। রেজাল্টটা দেওয়া এইভাবে যে y লসাগু ধরে, তাহলে y কাটা x স্কোয়ার, তাহলে 1 আর y গুণ করলে y স্কোয়ার, অর্থাৎ আমাদের রেজাল্টটা এইভাবে দেওয়া, রাইট? যদি এভাবে রেজাল্টটা দেওয়া থাকতো তাহলে উত্তর এটি হতো, যেহেতু এইভাবে রেজাল্টটা দেওয়া নেই আমাদের রেজাল্টটা এইভাবে দেওয়া, তার মানে উত্তর হচ্ছে এটি। বলেন বুঝতে পারছেন কিনা? যদি বুঝতে পারেন খুব দ্রুত একটু এস লিখে কমেন্ট করুন প্লিজ, খুব দ্রুত এস লিখে কমেন্ট করুন। ওকে, এবার আমরা সরাসরি একটু সামনের ধাপে এগিয়ে যাব। এই ধাপের প্রথম যে ম্যাথটা আপনারা একটু লক্ষ্য করে দেখেন যে প্রথম ম্যাথটাতে এখানে কি বলা আছে। আপনি যদি 89 নাম্বার ম্যাথটা দেখেন, 89 নাম্বার ম্যাথটাতে স্পষ্ট করে বলা আছে যে a - 1
আমি এইটুকু একটু মুছে দিচ্ছি, এইটুকু মুছে দিলাম। এবার লক্ষ্য করেন যে কি আছে, a মাইনাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এ সমান আমার 2 দেওয়া, এটা দেওয়া আছে। আমাকে যে মানটা বের করতে হবে a টু দি পাওয়ার 4 1 বাই a টু দি পাওয়ার 4, অর্থাৎ এর সমান মানটা বের করতে হবে। এই অধ্যায়ে এই অঙ্কগুলোই একটু দীর্ঘ হয়ে থাকে। ক্লিয়ার? ওকে, একটু কি হয়ে থাকে, একটু দীর্ঘ হয়ে থাকে। এবার লক্ষ্য করেন এই অঙ্কটা আপনি এই ফিগার থেকে সমাধান শুরু করবেন। তার আগে আমি আপনাদের সূত্র একটা তথ্য শেয়ার করি যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমাদের a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই একটি সূত্র রয়েছে। এটি আমি একটু উপরে লিখি, তাহলে আমাদের সুবিধা হবে পরবর্তীতে। যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটি সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab একটা সূত্র রয়েছে। আমরা জানি যে এখানে তিনটা সূত্রের আমি দুটো সূত্র লিখব, a মাইনাস বি প্লাস 2ab। ক্লিয়ার? এই দুটো সূত্র লক্ষ্য করেন যে এই টাইপের অঙ্কে আমরা এখান থেকে শুরু করব। আমি ধরে নিচ্ছি যে ধরেন এখান থেকে আমি শুরু করলাম। এখানে আমার যে কাজটা হবে, এই কাজটা কি হবে, আমাকে এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমি যদি a মাইনাস ওয়ান বাই এ আনতে চাই, তাহলে আমাকে এটা কি এইরকমভাবে এই সূত্রটা দুইবার ব্যবহার করতে হবে। অর্থাৎ কখনো এই অঙ্কে আমি আবার একটু শুধু চিন্তাটা দিচ্ছি, এই সূত্রটাই দুইবার প্রয়োগের প্রয়োজন হতে পারে, অথবা এই সূত্রটা এবং এই সূত্রটা প্রয়োগ করার প্রয়োজন হতে পারে। এখন চিন্তা করার দরকার নেই, আসুন আমরা বিষয়টাকে একটু সমাধান করার চেষ্টা করি। এটিকে আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারে লিখতে পারি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারে লিখতে পারি। ওকে, গেল। তাহলে এটার সূত্র এখন আপনি কোনটা ইউজ করবেন একটু কমেন্টে জানান, যে 1 নম্বরে ইউজ করবেন না 2 নম্বরে ইউজ করবেন। খুব দ্রুত একটু কমেন্টে জানান, খুব দ্রুত একটু কমেন্টে জানান যে 1 নম্বরে ইউজ করবেন না 2 নম্বরে ইউজ করবেন। ওকে, আমরা দুটি উত্তরই এখানে পেয়েছি। কেউ 1 নম্বর বলেছেন, কেউ 2 নম্বর। মনে রাখবেন যে আপনি ফার্স্ট টাইম, ভালো করে মনে রাখেন, ফার্স্ট টাইম আমরা সব সময় 1 নম্বর সূত্রটি ব্যবহার করব, অর্থাৎ প্লাসের সূত্রটা ব্যবহার করব। ভালো করে মাথায় রাখবেন, কোনো চিন্তা করার দরকার নেই। এবার শুধু ফরম্যাটটা আপনি এই অঙ্কে বোঝার চেষ্টা করেন যে ফার্স্ট টাইম আমরা সব সময় 1 নম্বর সূত্রটা ব্যবহার করব, অর্থাৎ প্লাসের সূত্রটা ব্যবহার করব। ওকে, এবার আসুন, তাহলে প্লাসের সূত্র যদি ব্যবহার করি তাহলে আমার কি আসবে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ক্লিয়ার? চলে আসলো। এবার আমরা এটি যদি কাটাকাটি করি তাহলে মাইনাস 2ab থাকলো, রাইট? এখন দেখেন এই যে ভিতরে আমার a স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার, এটার উপর বর্গ আছে। আপনাকে বুঝতে হবে যে এটা হচ্ছে a স্কোয়ার আর এটি হচ্ছে বি স্কোয়ার। তার মানে কি, আমরা এই মানে ব্র্যাকেটের মাঝখানে আবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ব্যবহার করতে পারি। ক্লিয়ার? আবার লক্ষ্য করে যে আবার কি করতে পারি, যে এটাকে আমরা আবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ব্যবহার করতে পারি। ক্লিয়ার? তাহলে এটি ব্যবহার করতে গেলে এবার আপনারা বলেন সেকেন্ড টাইম, প্রশ্ন, সেকেন্ড টাইমে আমি কোন সূত্রটা ব্যবহার করব, 1 নম্বর না 2 নম্বর? খুব দ্রুত একটু কমেন্টে জানান।
খুব দ্রুত একটু জানান যে আপনি কোন সূত্রটা এখানে ব্যবহার করবেন। ওকে, এবার 2 নম্বরটা বলতেছেন। এখন আমরা কি সবসময় তাহলে 2 নম্বরটা ইউজ করব? না, ভালো করে শুনেন, যে সবসময় 2 নম্বরটা ইউজ করব না। এটা সম্পূর্ণ নির্ভর করবে, আমি আবারও বলছি, এটি সবসময় নির্ভর করবে দেওয়া আছে যা তার উপর, অর্থাৎ এর উপর সবসময় নির্ভর করবে। অর্থাৎ দেওয়া আছে, দেখেন দেওয়া আছে এটি যদি a মাইনাস বি থাকে, দেওয়া আছে এটা যদি কি থাকে, a মাইনাস বি থাকে, তাহলে আমরা 2 নম্বর সূত্রটাকে ব্যবহার করব। তাহলে সেই ক্ষেত্রে কি করব, আমরা 2 নম্বর সূত্র অর্থাৎ মাইনাস এটা ব্যবহার করব। আর দেওয়া আছে এটি যদি আমাদের a প্লাস বি দেওয়া থাকে, তাহলে আমরা প্লাসের সূত্রটা ব্যবহার করব। ক্লিয়ার? অর্থাৎ এই সেকেন্ড টাইম ব্যবহারটা নির্ভর করতেছে কার উপর, দেওয়া আছে এর উপর। অর্থাৎ সেখানে যদি আমার মাইনাস থাকে তাহলে আমি মাইনাস ব্যবহার করব, সেখানে যদি আমার প্লাস থাকে তাহলে আমি প্লাস ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু ফার্স্ট টাইম আমার সবসময় 1 নম্বরটা ইউজ করব। ক্লিয়ার? এবার আসুন, তাহলে এই জায়গায় আমরা কি করতে পারতেছি, a স্কোয়ার, তার মানে a প্লাস বি হোল স্কোয়ার। এখন এখানে কিন্তু আমার মাইনাস দেওয়া আছে, তার মানে কি প্লাস যদি ইউজ করি তাহলে আমার ভুল হবে, অর্থাৎ আমাকে কি ইউজ করতে হবে, মাইনাস। তাহলে ভিতরে মাইনাস হলে বাহিরে কি হবে, আমার প্লাস হবে। ক্লিয়ার? এখন দেখেন এই যে এইটুকুর পরিবর্তে আমি এইটুকু বসালাম, রাইট? কিন্তু এই টোটালটার উপর, অর্থাৎ এই টোটালটার উপর কিন্তু আমার কি আছে, একটি স্কোয়ার আছে। এটি কিন্তু ভুলে গেলে চলবে না। ক্লিয়ার? এখানে জেএম হক ভাই বলছেন মানের বিপরীত সূত্র ব্যবহার করব। না, আপনারা আমি তো এটা বলিনি, আপনি আবার একটু দেখেন, মানের বিপরীত বিষয়টা না, মান যেটা আছে ওটাকেই ইউজ করবেন। ওকে, দেখেন তাহলে এবার যদি আমি এগোতে থাকি, আগে ছিল কি -2। ওকে, এবার লক্ষ্য করেন যে এই জায়গায় আমার লাইনটা কি দাঁড়াচ্ছে, এরকম দাঁড়াচ্ছে +2, দেখেন -2, অর্থাৎ এটি হচ্ছে আমাদের সর্বশেষ লাইন। ওকে, এবার আপনারা লক্ষ্য করুন যে এই জায়গায় আপনি মান বসাবেন, a মাইনাস 1/a এর মান 2 স্কোয়ার। তাহলে এরপর বাহিরে কি আছে, 2 আছে, রাইট? এটার উপরে আমার কি আছে, একটা ব্রেকেট বর্গ আছে, তারপর -2। তাহলে এখানে হচ্ছে 2 দুগুণে 4 যোগ 6 36 -2, তার মানে হচ্ছে 34। এখন আপনার কাছে মনে হতে পারে এত বড় অঙ্ক পরীক্ষার হলে আমি কিভাবে করব, এত বড় অঙ্ক আমি পরীক্ষার হলে কিভাবে করব। আসলে পরীক্ষার হলে আপনি এত বড় অঙ্ক করবেন না। কেন এত বড় অঙ্ক করবেন না? কারণ এতটা সময় আপনার নাই। শুধুমাত্র এই সূত্র দুটি যদি আপনার মুখস্থ থাকে তাহলে কয়েক সেকেন্ডে এই অঙ্কটা করতে পারবেন। কারণ দেখেন ফাইনালি এখানে কিন্তু আমার এই মাইনাস, এই যে আমার ভ্যালুটা দেওয়া আছে, এই ভ্যালুটা নিয়েই কিন্তু আমি কাজ করতেছি। আর এই জায়গায় সবসময় যেহেতু এখানে প্লাসের সূত্রটা ব্যবহার করব, তার মানে সবসময় আমার একটা -2 বাহিরে থাকবে। ওকে, তার মানে শুধু পার্থক্যটা হবে এই ভ্যালুর সাথে পরের পরে যে +2টা আছে সেটা প্লাস হবে না মাইনাস হবে। কারণ ভিতরে যদি প্লাস হতো, অর্থাৎ ভিতরে যদি আমার কি হতো, এরকম যদি প্লাস হতো তাহলে 2টা আমার কি হচ্ছে, মাইনাস হতো। তার মানে তখন আমি এখানে কি লিখতাম, মাইনাস লিখতাম। কিন্তু যেহেতু ভিতরে দেখেন আমার
এখানে মাইনাস রয়েছে, বাহিরে প্লাস। তার মানে এই পুরো কনসেপ্টটাকে আগে আপনারা একটু কমেন্ট করেন যে এই ডিটেলসটা আপনারা বুঝতে পারছেন কিনা। যদি বুঝতে পারেন খুব দ্রুত একটু এস লিখে কমেন্ট করুন প্লিজ। বুঝতে পারছেন কিনা একটু দ্রুত আপনারা হিসাব করেন। বুঝতে পারছেন কি? খুব দ্রুত একটু কমেন্ট করেন। ওকে, এখন আসেন আমি এই পুরো অঙ্কটা নিয়ে শর্টকাটে চিন্তা করব। শর্টকাটে চিন্তা এটি আমাদের জন্য খুবই জরুরি। ধরেন আমাদের এই জায়গায় যেটি আমরা দেখতে পাচ্ছি যে এইটুকুর মানটা আমি আবার একটু লিখছি, এটা ভ্যালু কি 2 স্কোয়ার। তাহলে প্রথম এরপরে আছে মাইনাস, তার মানে বাহিরে আমার কি হবে? প্লাস হবে, বাহিরে প্লাস হবে। এটা প্লাস থাকলে বাহিরে মাইনাস হতো, কারণ বিষয়টা এখানে সম্পৃক্ত। কথাটা ক্লিয়ার? এরপর সবসময় -2 হবে। এটা হচ্ছে আপনি এইটুকু যদি পারেন তাহলেই হবে। এখন আসুন এই অঙ্কটার ক্ষেত্রে আপনি এই একটা লাইন করেই সবসময় সমাধান করতে পারবেন। ক্লিয়ার? এই একটা লাইন থেকে আপনি সমাধান করতে পারেন, কারণ এই 2 হচ্ছে আমার সেকেন্ড টাইম এখানে দেওয়া যে a - b সেটার মান। তার মানে সেটার মান ওই ভ্যালুটাকে আপনি স্কোয়ার করবেন। কেন স্কোয়ার করবেন? কারণ সবসময় এই মানটা প্লাস হোক মাইনাস হোক স্কোয়ার হবে। এখন যেহেতু এখানে মাইনাস আছে তার মানে বাহিরে প্লাস, তার মানে এটি দেখে মানটা বসাবেন, করে তাকে ভ্যালুটাকে স্কোয়ার করবেন। আর এটি যেহেতু মাইনাস তার মানে 2টাকে এবার যোগ করবেন, রাইট? আর এই বর্গটা হচ্ছে এই প্রথম বর্গটা, এই বর্গটা। এরপর সব সময় এটা আমি আবারও বলতেছি যে অলওয়েজ 2 কি হবে? বিয়োগ হবে। অলওয়েজ 2 কি হবে? বিয়োগ হবে। তাহলে আপনি অঙ্কটা সরাসরি করে ফেলতে পারতেছেন, অর্থাৎ এটি আসবে 2 স্কোয়ার, তাহলে এটি মাইনাস, তাহলে 2 যোগ করব, আর সবসময় আমার -2 হবে। তার মানে কত? 6 স্কোয়ার -2, তার মানে হচ্ছে কত? 34। ক্লিয়ার? তাহলে এই দুটি ধাপ আপনি সবসময় একটু মাথায় রাখবেন, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, এবার তাহলে আমরা যদি মাইনাস থাকে তাহলে আমরা কি করব? যেমন আমাদের সম্ভবত পরের যে অঙ্কটা, পরের অঙ্কটাতে আমার মানটা প্লাসের দেওয়া। মানটা কিসের দেওয়া? আমাদের প্লাসের দেওয়া। তাহলে দেখেন তো আমরা সরাসরি এখানে আমরা দেখতেছি প্লাসের দেওয়া। কি দেওয়া? প্লাসের মানটা দেওয়া। ওকে, এখানে 1 এটা সমান সমান 4 দেওয়া। তাহলে আমাদের মানটা বের করতে হবে। তাহলে আমরা কি করব? এটাকে বর্গ করব। এটি যেহেতু প্লাস দেওয়া তাহলে -2টা কি করব? বিয়োগ করব। আর এটা হচ্ছে প্রথম বর্গের স্কোয়ার, আর সব সময় অলওয়েজ -2 কি করব? আমি বিয়োগ করব। তাহলে 16 থেকে 2 যদি আমার চলে যায়, আমি আবার বলছি 16 থেকে 2 যদি চলে যায় তাহলে আমার হচ্ছে কত? 14। তাহলে 14 স্কোয়ার -196, তাহলে আমার কত হচ্ছে? 194। বলেন বুঝতে পারছেন কিনা? আমার উত্তর হবে কত? 194। বলেন এইটুকু আপনারা বুঝতে পারছেন কিনা? যদি বুঝতে পারলেন তাহলে খুব দ্রুত একটু এস লিখে কমেন্ট করুন। এখন আপনি যদি মনে করেন যে এটি মনে থাকবে না, এটি মনে থাকবে না, এটা কখন এই ঘটনা ঘটবে? যখন আসলে সত্যিকার অর্থে আপনি ম্যাথ চর্চা করছেন না। কথা বুঝতে পারছেন? আপনাকে অবশ্যই ম্যাথ চর্চা করতে হবে। ওকে, থ্যাংক ইউ। এখন যদি বলেন যে যদি আমার অঙ্কটা এরকম থাকে, অঙ্কটা বলতে যেমন আমরা যদি স্বাভাবিকভাবে মানে x⁴ 1 x⁴ এই মানটা যদি দেওয়া থাকে এবং আপনার যদি এই জায়গায় কি হয়? এই মানটা চাওয়া হয়, তাহলে আপনি কিভাবে অঙ্কটা করবেন? অর্থাৎ এটি দেওয়া থাকলো, এবার এটা চাওয়া হলো, তাহলে আপনি
কিভাবে অঙ্কটা করবেন। এবারও যথারীতি এটি দিয়ে আপনি সমাধান করবেন। সমাধান কিভাবে করবেন দেখেন, এটিকে বর্গ করেন, ওই সমাধান প্রক্রিয়াটা একটাই, সমাধান প্রক্রিয়াটাই কি টোটালি একটাই। তাহলে আপনার এই জায়গায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো, তাহলে এ স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার 1/x স্কোয়ার সমান সমান কত 34, রাইট। এবার দেখেন আমরা স্বাভাবিকভাবেই এটি কাটবো, ক্লিয়ার। আমি একবারে নিয়ে নিচ্ছি, এখানে -2 মানে ওপাশে গিয়ে +2 হবে। আপনারা দেখেন আমরা পূর্বে যে অঙ্ক করেছিলাম দুটা 2 পেয়েছিলাম, সব সময় ফার্স্ট টাইম -2 পেয়েছি। আপনারা একটু আমাকে বলবেন কি সেকেন্ড টাইম আমাদের কি হবে, সেকেন্ড টাইম 2টা কি হবে একটু বলে দেখি, আপনারা কি অঙ্ক বুঝলেন। আমরা ফার্স্ট টাইম অঙ্কে সব সময় -2 পাই, রাইট, সবসময় কি পাই -2। আপনাদের কমেন্টে জানাতে হবে সেকেন্ড টাইম আমরা +2 পাই নাকি -2, আপনারা একটু কমেন্টে জানান, তাহলে আমি বুঝবো যে অঙ্কটা আপনি কতটুকু বুঝতে পারছেন। না আমি বলছি এটার আলোকে না, এই মানের আলোকে না, আমি বলছি যে ফার্স্ট টাইম সবসময় আমরা কি পাবো -2 পাবো, কিন্তু সেকেন্ড টাইম সবসময় আমরা কি পাবো। শেখ আব্বাস ভাই অনেক চমৎকার একটি মন্তব্য করেছেন, যেটির মান দেওয়া আছে সে অনুসারে আমরা সেকেন্ডটির মান ধরব, এই কথাটাই ফাইনাল। ওকে, বাকিদের মন্তব্য মিলিয়ে নেন যে সেকেন্ড টাইম যেমন এখানে মাইনাস দেওয়া আছে, এটার আলোকে ধরেন আমার এখানে মাইনাস দেওয়া আছে, তাহলে নিশ্চিত থাকুন যে সেকেন্ড টাইম 2 এর মানটা আমার কি হবে, অবশ্যই +2 হবে, কারণ এখানে ভিতরে যা থাকবে তার বিপরীতটা হবে সেকেন্ড টাইম। আর যদি 1/a + 1/, এটা হয় তাহলে -2 হবে। সব সময় দেওয়া আছে যে মানটি তার উপর ডিপেন্ড করবে আমার সেকেন্ড টাইম মানটা কি হবে, ক্লিয়ার। এবার তাহলে আমাকে কমেন্ট করবেন এই অঙ্কের সেকেন্ড টাইম মান কোনটা হবে, +2 নাকি -2, খুব দ্রুত একটু কমেন্ট করেন। এই অঙ্কের সেকেন্ড টাইম মানটা আমার কি হবে, +2 নাকি -2, +2 নাকি -2। ওকে, আমাদের এই অঙ্কে আমাদের সেকেন্ড টাইম মানটা হবে +2। এটি যদি আপনি যত দ্রুত রিকল করতে পারবেন আপনার ম্যাথ কয়েক সেকেন্ডে, জাস্ট কয়েক সেকেন্ডে অঙ্কটা হয়ে যাবে। ওকে, তাহলে আসুন আমি অঙ্কে চলে আসি। তাহলে আমাদের এখানে -2, এটা এ পাশে গিয়ে প্লাস হয়ে যাবে, আমি ডিরেক্টলি এ পাশে 34 লিখব, কারণ 34 এ পাশে আছে, এ পাশে -2, তাহলে পরের ক্ষেত্রে কি হবে 34 এ পাশে গিয়ে প্লাস হবে। তাহলে আমার কি এখানে আরও দুটো লাইন লেখার দরকার নেই, আমি সরাসরি এখান থেকে এরকম থাকায় আমি কি লিখব 36 লিখব। এবার আসেন এই জায়গায় আমরা আবার একটি সূত্র ফেলবো, কারণ a স্কোয়ার এটা হচ্ছে b স্কোয়ার, এটা আবার একটি সূত্র ফেলবো। এবার সূত্রটা ডিপেন্ড করবে আমার কি দেওয়া আছে মাইনাস, তাহলে x1/x প্লাস 2x 1/x, আর টোটালটার উপর আমার একটি স্কোয়ার আছে, রাইট। তাহলে 2 ও পাশে গেলে এটি হবে 36, এটি কি হবে 36। ওকে, এবার দেখেন আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে আসতেছে +2, আর এই টোটালটার উপর হচ্ছে আমার মাইনাস।
এখন আমাদের সহজীকরণ করতে হলে এটাকে আমরা বর্গ করব। কেন বর্গ করব? তাহলে এই মাইনাস আর এই মাইনাস বাদ দেব। কেন বাদ দেব? কারণ আমার তো এর উপর কোনো স্কোয়ার নাই, আমার জাস্ট এই মানটা বের করতে হবে। তাহলে এই মানটা বের করতে গেলে প্রথমে এটা বাদ দিতে হবে, তারপর দ্বিতীয়ত এটা বাদ দিতে হবে। আগে তাহলে এটা যদি বাদ দেই, আমরা জানি যে এ স্কোয়ার ও পাশে যদি বি স্কোয়ার থাকে তাহলে আমরা স্কোয়ার স্কোয়ার বাদ দিতে পারি। ক্লিয়ার? আমরা কি করতে পারি? স্কোয়ার স্কোয়ার বাদ দিতে পারি। ওকে, তাহলে আমরা স্কোয়ার স্কোয়ার এখন বাদ দেব। স্কোয়ার স্কোয়ার যদি বাদ দেই তাহলে আমাদের যা হবে, এখানে দেখছেন +2 কিন্তু চলে আসছে সেকেন্ড টাইম, ভালো করে খেয়াল করবেন। ওকে, আমি এখানে এই জিনিসটার ব্র্যাকেটে আমি 34 + 2টা একটু লিখে দেই, কারণ এটা আমার পরে লাগবে। অর্থাৎ সরাসরি যেহেতু এক লাইন কমে লিখেছি, যা হোক ওটা আমি জাস্ট একটু রিকল করার জন্য লিখে রাখলাম। এখন দেখেন এখানে তাহলে এই এবার আমি এটা সমান কি লিখতে পারি? x - 1/x স্কোয়ার প্লাস 2 এই স্কোয়ার বাদ, এই টোটালটার স্কোয়ার আর এটার স্কোয়ার বাদ, তাহলে কত হবে? 6, রাইট? এবার আমাদের কাজ কি দেখেন, এবার আমাদের কাজ হচ্ছে যে এই পাশে দুইটাকে ও পাশে নিয়ে যাব, এই পাশে দুটাকে ও পাশে নিয়ে যাব। ওকে, আর এখানে ওকে, তাহলে এই পাশে দুটাকে ও পাশে যদি নেই তাহলে এই পাশে থাকবে আমার কি x1 স্কোয়ার মাইনাস 6 - 2, 6 মাইনাস কি 2। তাহলে এখানে গিয়ে আমাদের যেটি দাঁড়াচ্ছে x - 1/x স্কোয়ার, এখানে হচ্ছে 4। তাহলে 4 আমরা সমান সমান এটি কি লিখতে পারি? x মাইনাস, আমরা জানি স্কোয়ার বাদ দিলে তাহলে এটার বর্গমূল কত হবে? 2 হবে। অথবা আপনি দেখেন আমি যদি সরাসরি আরো একটি লাইন লিখি, সুতরাং x - 1/x সমান উত্তর 2। আমাদের কিন্তু আগে 2ই ছিল। এবার আসেন, তাহলে আমরা এটার মান পেলাম কত? আমরা 2। এখন আসুন অঙ্কটা আমরা কিভাবে মানে কয়েক সেকেন্ডে করব। এর জন্য আমাকে শুধু মানটা নিয়ে কাজ করতে হবে, 34। তাহলে দেখেন আপনি বলেছিলেন যে জিনিসটা, এইটুকু বুঝতে পারছেন কিনা এইটুকু আমাকে আগে কমেন্ট করুন প্লিজ, একটু কমেন্ট করুন যে এইটুকু বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে এস লিখে খুব দ্রুত একটু কমেন্ট করুন প্লিজ। খুব দ্রুত একটু কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, তাহলে আমি এইটুকু একটু মুছে ফেলতেছি যেহেতু আমাদের ফাইনাল। ওকে, এইটুকু আগেই মুছবো না, আমার জন্য একটু ওকে একটু জায়গা দরকার, তাই না? তাহলে দেখেন আমরা এখানে কি কাজ করেছি। প্রথম মানটা ছিল 34, রাইট? 34-এর সাথে আপনারা দেখেন তো ফার্স্ট টাইম আমরা সব সময় কি করতাম? -2। সবসময় আমাদের ফার্স্ট টাইম যে 2টা আসবে এই পাশে বাম পাশে, আমি একটু এখানে লিখি বাম পাশে, বাম পাশে। কারণ এই যে দেখেন আমার যেহেতু এখানে এই অঙ্ক করতে গিয়ে ডান পার্শ্ব আর বাম পার্শ্ব, ডান পক্ষ বাম পক্ষ, আমি বাম পক্ষ বলছি, যে প্রথম 2টা আসবে -2 আর সেকেন্ডটা এই অঙ্কে আসছে কি মাইনাস দেওয়া আছে +2। ক্লিয়ার? বলে এইটুকু আপনি নির্ণয় করতে পারবেন কিনা? যদি পারেন দেখেন অঙ্কটা কত সহজে হয়ে যাচ্ছে। তাহলে এখানে এই প্রথম 34টা আপনি নেবেন, নেওয়ার পর বাম পাশে যদি -2 থাকে তাহলে ডান পাশে গিয়ে +2 হবে, রাইট? তাহলে হলো কত? 36। আর 36কে বর্গমূল করে আমরা পেয়েছি 6। তার মানে এবার আপনার কাজ হচ্ছে 36টাকে বর্গমূল করবেন, তাহলে আপনি পাচ্ছেন কত? 6। এবার সেকেন্ড টাইম 2টা ছিল বাম পাশে প্লাস, তার মানে এই পাশে গিয়ে হবে কি মাইনাস, তার মানে এবার হচ্ছে 4। এবার সেকেন্ড টাইম আপনি আবার বর্গ করেন, তাহলে উত্তর কত? 2। তার মানে দেখেন
আমাদের পুরো অঙ্কটা কত দ্রুত হয়ে যাচ্ছে যে আপনি শুধু প্রশ্নপত্রে এইটুকু নির্ণয় করবেন যে ফার্স্ট টাইম বাম পক্ষে কি কি আছে, দুটো দুইকে নির্ণয় করবেন। একবার এটা মাইনাস ছিল, প্লাস করে একবার বর্গমূল করবেন, বর্গমূলটা দুইবার করতে হবে, একবার আরো একবার, দুইবার, রাইট। এবার আসেন আমরা এই অঙ্ক ছাড়া আরো অঙ্ক যেমন 194 ছিল, রাইট। সেই ক্ষেত্রে আমাদের মান কত দেওয়া ছিল 194 এর ক্ষেত্রে আমাদের a প্লাস 1/a, a প্লাস 1/a সমান এটা মানটা বের করব, আর a টু দি পাওয়ার 4 1/a টু দি পাওয়ার 4 194। ক্লিয়ার? এখন আসুন অঙ্কটা করব। এই অঙ্ক করার জন্য আমি শুধু একটা খালি ক্যালকুলেট করব যে ফার্স্ট টাইম আমার সবসময় -2, রাইট। তাহলে সেকেন্ড টাইম এটি কি বামপক্ষ, রাইট। এটা হচ্ছে কি ফার্স্ট টাইম -2, এটা সবসময় অলওয়েজের জন্য, এখানে তাকানো দরকার নেই। তাহলে সেকেন্ড টাইম এখানে ভিতরে প্লাস, তাহলে বাইরে কি হবে মাইনাস। এবার আসেন দেওয়া আছে কত 194, তাহলে বাম পক্ষে -2 হলে ডান পক্ষে +2, তার মানে 196। এবার 196কে আপনি বর্গমূল করলে আসতেছে কত 14, রাইট। কত আসতেছে 14। এবার কি সেকেন্ড টাইম -2, তাহলে ও পাশে গিয়ে কি হবে +2 হবে, তার মানে কত হচ্ছে 16। এবার সেকেন্ড টাইম আবার বর্গমূল করেন, তাহলে উত্তর হচ্ছে কত 4, এটার উত্তর 4। বলেন বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পেরেছেন কিনা খুব দ্রুত কমেন্ট করুন, খুব দ্রুত কমেন্ট করুন। প্লিজ খুব দ্রুত কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। তার মানে কি মূল অঙ্কটা আপনাকে অনেকবার করতে হবে এবং তাকে সামারি করে নোট করে রাখতে হবে, মানে সূত্রভিত্তিক মুখস্থ করে না। ক্লিয়ার? তাহলে আমরা এখানে আর এক দুটো অঙ্ক দেখি হয় কিনা, আমাদের খুব দ্রুত হয় কিনা। ওকে, তাহলে আমি 91 নম্বর অঙ্কটা যদি দেখি, তাহলে 91 নম্বর অঙ্কে আমার কি বলা হচ্ছে p - 1/p সমান দেওয়া আছে আমাদের, যেটি হচ্ছে কত 3। আমাকে p টু দি পাওয়ার 4 1/p টু দি পাওয়ার 4 এর মান বের করতে হবে। ব্যাস, তাহলে আমি বামপক্ষটাকে নির্ণয় করব। বামপক্ষে আমার সব সময় ফার্স্ট টাইম কি থাকবে -2, সব সময় থাকবে। এখন প্রথমত হচ্ছে ফার্স্ট টাইম আমার সবসময় -2 থাকবে, এটা অলওয়েজ। তাহলে সেকেন্ড টাইম এখানে মাইনাস আছে, তার মানে কি +2, সরি +2। ক্লিয়ার? এবার অঙ্ক করেন, কত দেওয়া আছে, ও সরি একটু ভুল করে ফেলছি, এটা তো আমরা এই মানটা আমরা বের করব না, আমরা এটা থেকে, হ্যাঁ এটা রেজাল্টটা থেকে এটা বের করি। ওকে, আমার সেকেন্ড রুলসটা নিয়ে একটু কথা আছে। এটা হচ্ছে 119, সরি 119, এটা থেকে এটা বের করব। প্রথমটা তো এটা পারবে না, তাহলে আমাদের প্রথম কাজটা হচ্ছে 119 নিব, প্রথম -2টাকে ডান পক্ষে নিয়ে প্লাস হবে, তাহলে হচ্ছে 121। এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে হবে কত 11। এবার সেকেন্ড টাইম 2টা হচ্ছে আমার কি প্লাস, তাহলে সেকেন্ড টাইম 2 যদি প্লাস হয় তাহলে মাইনাস হবে 9, তাহলে আবার 9কে যদি বর্গমূল করি তাহলে কত হবে 3। দেখছেন উত্তর বের হয়ে গেছে। এবার আমরা একটু সামনে আগাবো, আপনারা আমাকে আর অল্প কিছুটা সময় আমাকে দেন, কারণ আমাকে আবার নেক্সট ক্লাসে দুটো কাজ করতে হবে, এক প্রবলেম সলভ ক্লাস করতে হবে, আরেক হচ্ছে বাকি অঙ্কগুলো আমাকে দেখাতে হবে। তারপর আজকের ক্লাসটি আমি একটু ইচ্ছাকৃতভাবেই একটু
লেন্দি করব, আর 10-15 মিনিট সময় নেব। ওকে, প্লিজ আপনারা একটু সঙ্গেই থাকুন, ধৈর্য হওয়ার কিছু নেই, ধৈর্য হারা হওয়ার। প্লিজ আপনারা একটু কমেন্ট করুন যে আমাকে আর একটু সময় দেন। ক্লিয়ার? একটু সময় দেন। ওকে, আমি জাস্ট একটু মানে সময় নেই, এতে করে আপনাদেরই লাভ হবে। ওকে, এখানে দেখেন রাজু ভাই বলেছেন বুঝতে পারছি না শর্টকাটটা। এটা কারণ হচ্ছে আপনি মূলটাই আপনার মাথায় নেই, এই কারণেই শর্টকাটটা বুঝতে পারেননি। তো এটি টেনশনের কিছু নেই, আপনি আপনার লেভেল অনুসারে এটা 1 থেকে 2 বার দেখতে হবে, তারপরে ইনশাল্লাহ বুঝতে পারবেন। ওকে, 97, 97। তাহলে 97-এ আমাদের এই অঙ্কে এখানে দেওয়া আছে এক্স প্লাস 1/x = 5। আমাদের মান বের করতে হবে x/x² প্লাস x প্লাস 1, এটার মান বের করতে হবে। এখন মনে রাখবেন এই টাইপের মান বের করতে হলে আমাদের এই যে দেওয়া আছে যেটা, এটাকে আগে সাজিয়ে নিতে হয়, এক এক সময় এক একভাবে সাজাতে হয়। এখন কখন কিভাবে সাজানো হবে সেটি আপনি কিভাবে বুঝবেন, সেটি হচ্ছে অঙ্ক চর্চা করতে করতে আপনার অভিজ্ঞতা আসবে। সেই অভিজ্ঞতা এদিকে তাকেই বুঝতে পারবেন যে আসলেই এখানে কিভাবে এটা সাজিয়ে নেওয়া উচিত। অথবা অঙ্ক যদি শুরু করেন তাতে করেও আপনি ভিতরের রাস্তাটা খুঁজে পাবেন। কিভাবে? যেমন এইরকম থাকলে আমরা লসাগুটা আগে করে নেই এক্স, তাহলে x² xs বাদ তাহলে 1, রাইট? তাহলে এখানে থাকলো কি 5। এখন আমরা যদি এখানে x² আড়াআড়ি গুণ করি তাহলে 5x হবে। আপনি চাইলে কিন্তু এখন যদি একটু সবসময় সতর্ক থাকতে হবে, দেখেন এখানে কিন্তু আমার এই যে x/x² প্লাস x প্লাস 1 আছে, আপনি খেয়াল করেন তো এখানে আসলে x² প্লাস 1টা যদি একসাথে করেন x, তার মানে এইটুকু আপনার বের হয়ে গেছে না? এখন অঙ্ক হচ্ছে এক ধরনের, আপনারা জানেন যে অঙ্ক যিনি পারে তিনি, আপনারা জানেন পৃথিবীর সব মানে মেধাবী, যারা মেধাবী তারা অঙ্কে সবসময় ভালো। এবং একটা সময় আমরা এই বিষয়গুলি বিশ্বাস করতাম যে দার্শনিক যারা, এখন আমি জানি না প্রেক্ষাপট কি, কিন্তু বিজ্ঞজন যেটা বলে তারা সবসময় ম্যাথমেটিক্সে অনেক বেশি দক্ষ থাকেন। আর যারা ম্যাথে ভালো তাদের চিন্তন ক্ষমতাও ভালো, এটা অসংখ্য পরীক্ষায় প্রমাণিত। তার মানে তখন আপনার এই ক্রিটিক্যাল চিন্তাগুলি সবসময় মাথায় কাজ করবে। এখন যদি আপনি কোনোদিন চিন্তাই শুরু করেন নাই, তাহলে আপনার মাথায় কি এই ক্রিটিক্যাল চিন্তাটা আমার ক্লাস পড়লেন আর আসমান থেকে নাজিল হবে, বিষয়টা কিন্তু এমন না। আমি একটু 1 মিনিট একটা বিষয় বলি, তাহলে বুঝতে পারবেন। দেখবেন আপনার বন্ধুর মাঝে এমন একজন বন্ধু আপনার গ্রুপের মাঝে আছে, সে যা বলে সেটাই কৌতুক হয়ে যায়, আপনারা হেসে ফেলেন, তার দিকে তাকালেই আপনি হেসে ফেলেন। আবার এমন বন্ধু আছে যার সাথে দেখা হলেই সে 10 জনের সমালোচনা করে বেড়ায়। দেখবেন সবচেয়ে সুন্দর বিষয়টার মাঝেও সে সন্দেহ খুঁজে। আবার এমন অনেকেই আছে যে, যেমন যারা লেখালেখি করে, যে কথায় কথায় কবিতার ছন্দ তৈরি করতে পারে। এগুলি কেন আসে? এগুলি কিন্তু একদিনে আসে না, এটা হচ্ছে দিনের পর দিন চর্চা করতে করতে। যে বন্ধুটি কথায় কথায় আপনি কৌতুক বলে ফেলে, অথবা তার কথায় আপনি হাসেন সাধারণ একটা কথায়, তার মানে তার যে মাইন্ড সেট আপটা, তার যে পার্টসগুলো এমনভাবে সেট আপ হয়ে গেছে, তার পার্টসগুলোই ওইভাবে কাজ করে। এখন আপনি হুটহাট করে চাইলেই সেটা পারবেন না, আপনাকে এর জন্য চর্চা করতে হবে। একজন ক্রিকেটার যেমন 1 মাস চর্চা না করলে তার পারফরমেন্সে প্রভাব পড়ে, তো আপনি ম্যাথে ভালো করতে চাচ্ছেন, আপনি দীর্ঘ 22 থেকে 25 বছর চর্চা করেন নাই, তাহলে আপনি ফিল্ডে নেমেই কেন ছক্কা হাঁকাবেন? এই মানে দুঃস্বপ্নটা দেখেন, অলিক স্বপ্নটা দেখেন। আমরা আমাদের বিষয়গুলি জানি না বলেই আমরা ম্যাথ শিখতে পারি না। আমি কিন্তু আবারও বলছি, আজকেও এক ভাই কমেন্টে বলেছেন যে কঠিনেরে ভালোবাসছিলাম আমি। আপনাকে কঠিনকে ভালোবাসছেন, এটা স্বীকার করে রাস্তা হাঁটেন, আর জটিল মনে হবে না। আমি শেষ করে দেব, শুধু দেখেন। তার মানে কি,
আমি এইটুকুই রেখে দিলাম। তার মানে সুতরাং লাস্টের লাইনটা আমরা এভাবে লিখতে পারি, এটা সমান এটা। ওকে, এবার তাহলে আমরা এখানে যদি মানটা বসিয়ে দেই তাহলে মানটা কি হবে? এখানে x, এইটুকুর মান হচ্ছে আমার 5x, তাহলে আরো একটা x আমার রয়েছে x 6x, তাহলে 1/x, এই x কাটা। ক্লিয়ার? ওকে, বলেন বুঝতে পেরেছেন কিনা? একটু দ্রুত কমেন্ট করেন যে আপনি বুঝতে পেরেছেন কিনা, প্লিজ খুব দ্রুত কমেন্ট করেন যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, তাহলে আমরা 98 নাম্বার ম্যাথটা দেখব। 98 নাম্বার অঙ্কটা সেম, সো এটি আমি করব না। 99 নাম্বার অঙ্কটাও একদম সেম, আপনাদের এটা কাজ থাকলো। 100 নাম্বার অঙ্কটাও একদম সেম। ওকে, 100 পর্যন্ত আপনাদের কাজ থাকলো। 101 নম্বর ম্যাথটা দেখেন। 101 নম্বর, আপনি 101 নম্বর ম্যাথটি দেখুন। ক্লিয়ার? প্লিজ 101 নম্বর। ওকে, থ্যাংক ইউ, সবাই বুঝতে পেরেছেন। তাহলে 101 নম্বর ম্যাথটি দেখুন। 101 নম্বর ম্যাথে আপনার দেওয়া আছে a মাইনাস 6/a সমান 1। এখন আপনাকে মান বের করতে হবে 6/a স্কোয়ার মাইনাস a মাইনাস 1, এটার মান বের করতে হবে। তার মানে এই টাইপের অঙ্ক থাকলে আপনি আগে গুছিয়ে নেবেন। তাহলে গুছিয়ে যদি নেন তাহলে এখানে কি বের করবেন সেটি হচ্ছে ইম্পর্টেন্ট। আমার কথা হচ্ছে আপনি এদিকে টেনশন না করে এদিকে মনোযোগী হন, তাহলে আপনি একটা পর্যায়ে গিয়ে এমনিই বুঝতে পারবেন যে কার মানটা চলে আসতেছে। তাহলে এরকম থাকলে আমরা লসাগু করে নেব। তাহলে a স্কোয়ার, তারপর মাইনাস a বাদ, তাহলে 6, এখানে হচ্ছে আমার 1। তাহলে আমি যদি আড়াআড়ি গুণ করি তাহলে হচ্ছে a। দেখেন আমি যদি একে এ পাশে আনি, একে এ পাশে নেই, তাহলে এইটুকু কিন্তু আমি পেয়ে যাচ্ছি। তাহলে এইটুকু পেয়ে গেলে এটা এ পাশে আসবে, মাইনাসটা গিয়ে ও পাশে প্লাস হবে। তার মানে আমার আর আগানোর দরকার নেই, কারণ আমার কথা হচ্ছে এখানে নিচের কোনো না কোনো মান এখান থেকে আমি পাবো। তাহলে এটি যদি হয় উপরে 6, নিচে আমার কত 6 মাইনাস 1, তার মানে কি 6/5। 101 নাম্বার, আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি একের পর এক অঙ্ক করে যাব। আপনারা ভিডিওটা প্রয়োজনে একাধিকবার দেখবেন, নচেত অনেক দীর্ঘ হয়ে যাবে ক্লাসটি। ওকে, আমি অঙ্ক করে যাব এবং আমার যা আলোচনা সেটা আমি করে যাব। এবার 103 নম্বর ম্যাথটি দেখেন। 103 নম্বর ম্যাথ, এখানে বলা হচ্ছে দেওয়া আছে x প্লাস 1/x। প্লিজ বুঝতে পারছেন কিনা আপনারা একটু ইয়েস লিখে কমেন্ট করুন, প্লিজ একটু দ্রুত কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, তাহলে 103 নম্বর ম্যাথে কি বলা হচ্ছে, এখানে 2 দেওয়া আছে, রাইট? তাহলে আমাদের বের করতে হবে x/x স্কোয়ার প্লাস x মাইনাস 1, এটার মান বের করতে হবে। তার মানে এটিকে আপনি সাজিয়ে নেবেন। এটিকে যদি আপনি সাজিয়ে নেন তাহলে কি করবেন, x লসাগু, x হচ্ছে কি আমার লসাগু। তাহলে x স্কোয়ার প্লাস এটা বাদ, তাহলে 1, রাইট, এ পাশে 2। একইভাবে আড়াআড়ি গুণ করলে x স্কোয়ার প্লাস 1 মাইনাস 2x। ক্লিয়ার? এখন আপনি এই জায়গায় কি করবেন দেখেন, আপনার না আসতেছে এটা। দেখেন এখানে দুটো জিনিস আসার একটা সম্ভাবনা ছিল, হয়তো এটা না হয় এটা, অথবা দেখেন মানে এগুলি মান আসার কথা ছিল, কিন্তু এরকম কোনো মানই আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন না। তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে এগোতে হবে। তাহলে এগোনোর জন্য প্রথম কাজটা কি হবে, আপনি যদি এটাকে এ পাশে নিয়ে আসেন তাহলে দেখেন কি ঘটে। এটিও কিন্তু আপনার অভিজ্ঞতা। আমি আবারও বলছি যে অঙ্কের অনেক সমাধান হচ্ছে অভিজ্ঞতার ফসল, কারণ ওটি যিনি মানে এটার সমাধান বের করেছেন, আপনারা জানেন যে কিছুদিন আগেও আমি দ্বিঘাত সমীকরণ একটা নতুন সলিউশন বের হয়েছে অনেক বছর পর। তার মানে এই সলিউশনটা এখন হয়তো আমরা ব্যবহার করব, এর আগে
যেহেতু নতুন কোনো সলিউশন ছিল না, আমরা আগের সলিউশনটাই ব্যবহার করেছি। এবার খেয়াল করেন, এখন এই যে বিষয়টা, এটা দেখেন এখানে একটা জিনিস লুকানো আছে, এখানে কিন্তু 2ab আছে। এই জিনিসগুলি আপনাকে দেখা মাত্রই বোঝার একটা সক্ষমতা থাকতে হবে। তার মানে কি, মানে এখানে 2ab মানে এরকম, রাইট? তাহলে x মাইনাস 1 এটি কিন্তু আমরা লিখতে পারি। এখন এটি যদি লিখতে পারি তাহলে x স্কয়ার অর্থাৎ x মাইনাস 1 হোল স্কয়ার সমান 0। সুতরাং x মাইনাস 1 সমান সমান এটা, আমি যদি শূন্যের বর্গমূল তো শূন্যই, রাইট? তাহলে আমি এখানে সুতরাং x সমান সমান আমাদের দাঁড়াচ্ছে কত? 1। দেখছেন 1 এর মানটা চলে আসলো। আপনি এক দুবার করলে তখন এগুলি দেখেই আপনার অভিজ্ঞতা চলে আসবে। দেখেন এরপরে তাহলে এটা যদি 1 হয়, এটা যদি 1 স্কয়ার হয়, এটা যদি 1 হয়, এটা 1 যদি হয়, সবই তো 1 দেখতে পাচ্ছি আমরা, রাইট? উপরে 1, এখানে কি 1 1 বাদ আরও থাকে 1, তার মানে উত্তর হচ্ছে কত আমাদের? 1। ক্লিয়ার? উত্তর হচ্ছে কি 1। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্নে দেখেন উত্তর কিন্তু 1/1 এটা সমান কিন্তু 1ই হবে। যে কোনো সংখ্যাকে কাটলে 1 হয়। ক্লিয়ার? তো এখানে কিন্তু 1ই হবে, রাইট? ওকে, এবার আপনাদের আর 2-3টা অঙ্ক দেখিয়ে আমি শেষ করে দেব ক্লাসটি। এই কারণে বিশেষ করে ঘনমূলের ঘনের অঙ্কের আগের অঙ্ক যেগুলি জরুরি দরকার এগুলি আমি শেষ করে দিচ্ছি। আর একটুখানি আমি জানি এগুলি যদি আপনাদের কাছে বইটা থাকতো তাহলে আপনারা সবাই সমাধান করতে পারতেন। যেহেতু এখানে সেটি অনেকের কাছে হয়তো নেই, এই কারণে আমার দায়বদ্ধতা থেকে আমাকে এটা সলিউশন করতে হবে, কিছু করার নেই। তাহলে দেখেন এখানে 105 নম্বর, সরি 104 নম্বর অঙ্কটা যদি দেখেন, 104 নম্বর অঙ্ক পূর্বের মতোই সূত্র ব্যবহার করে x এর মান 1 বের করবেন প্রথম জায়গা। অর্থাৎ আমি শুধু ডিরেকশনটা দিয়ে দিচ্ছি x প্লাস 1/x সমান 2 এটি থেকে, কারণ এটা আগের মতোই, হুবহু আগের মতোই। তারপর এই 1 এর মানটা আপনি এখানে বসিয়ে দেবেন। ক্লিয়ার? এখানে বসিয়ে দেবেন, বসিয়ে দিলেই আমার উত্তর চলে আসবে। আর এখানে 1 আসবে, আর এইটুকুর রেজাল্ট 1 আসবে, তার মানে উত্তর হবে 2। তাহলে এটা আপনারা করে নেবেন। ওকে, এরপর আপনারা একটু সামনে আগান। 105 নম্বর অঙ্কটা প্লিজ বুঝতে পারছেন কিনা একটু মানে আপনারা একটু কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। প্লিজ বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করুন। আপনাদের সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে অঙ্ক শুধু ক্লাস করলেই হবে না, আপনাকে চর্চা করতে হবে। 105 নম্বর অঙ্কটা দেখেন, আমি ডিরেকশনটা দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে দেখেন আপনি এটা সমান আপনার রেজাল্ট কত দেওয়া? 1 দেওয়া। এখন আপনার মান জানতে চাইছে কি এটা আর এটা, এবং x⁴ 1/x⁴ এইটুকু মান চাওয়া হচ্ছে। তার মানে আপনি যদি এটাকে বর্গ করে এগোতে থাকেন, একবার এই মানটা মাঝখানে রাস্তায় পাবেন। ওকে, ওই মানটা এখানে বসাবেন। তারপর আবার দ্বিতীয়বার বর্গ করলে এই মানটা পাবেন, এই মানটা এখানে বসাবেন। দুটোর গুণফলই আমাদের উত্তর হয়ে যাবে। আমি একটা মান আপনাদের বের করে দেখাচ্ছি। আমি আবারও বলছি, এটিকে আগালেই মাঝখানে রাস্তায় একটা এই মান পাবেন, কারণ এটা বর্গ করলেই এই মান চলে আসবে। কথাটা ক্লিয়ার? আপনি যদি এটাকে কি করেন, বর্গ করেন, তাহলে x² দেখেন x² প্লাস 2ab প্লাস 1/x² সমান 1, রাইট? তাহলে এইটুকু কাটলে আপনি কিন্তু এখানে একটা মান পেয়ে যাচ্ছেন এরকম, x² প্লাস 2 1/x² সমান 1। তার মানে এটাকে যদি ওপাশে নেন তাহলে কি পাবেন? x² প্লাস x² সমান সমান 1, এই পাশে গেলে মাইনাস। ক্লিয়ার? তার মানে এখানে কিন্তু একটা মান পেয়ে গেলেন 1/x² মাইনাস 1। আপনি যদি চর্চা করে অভ্যস্ত হন এইটুকু অঙ্ক করতেই হবে না, আপনি নর্মালি বুঝতে পারবেন। কেন নর্মালি বুঝতে পারবেন? কারণ এখান থেকে একটা প্লাস
মানে এখানে স্বাভাবিকভাবেই যেহেতু প্লাসের মানে একটা +2 আসবে, এই 2টা এখান থেকে বিয়োগ করবেন, বিয়োগ করলে আপনি এটার মান পাবেন। কথাটা ক্লিয়ার? এবার আপনি যদি সামনে এগোতে থাকেন, এটাকে যদি আবার বর্গ করেন তাহলে এই মানটা পাবেন এবং দুটো মানই -1 হবে। কথাটা ক্লিয়ার? উত্তর হবে 1। বলেন এইটুকু সমাধান করতে পারবেন কিনা? প্লিজ দ্রুত একটু কমেন্ট লিখুন যে এইটুকু পারবেন কিনা। দ্রুত একটু কমেন্ট করুন, দ্রুত একটু কমেন্ট করুন যে এইটুকু পারবেন কিনা। ওকে, তাহলে আমাদের একদম শেষের দিকে ক্লাস। তাহলে এখানে 106 নম্বর যে অঙ্কটা, 106 নম্বর অঙ্কটিতে আপনারা দেখেন যে এটা 1/x রয়েছে, সমান সমান 1 - x আছে। এখান থেকে আমি জাস্ট শুধু একটু ক্লো দিয়ে দেই, আপনার x² এর মান আসবে। এবং আমি একটু জাস্ট এখান থেকে দেখেই বলে দিচ্ছি, যেহেতু করতেছি না, এই মানটা আপনার আসবে, এই মানটা আপনি বের করবেন। ক্লিয়ার? এই মানটা বের করার পর এখানে যে মানটা আসলো, অর্থাৎ x² এর যে মানটা আসবে, এখানে দেখেন আপনি অলরেডি কিন্তু একটা মান দেওয়া আছে, আপনার বের করতে হবে কি, দেখেন এটা সমান অলরেডি একটা মান এটা দেওয়া আছে, আপনার বের করতে হবে 1/x + x², তাই? অর্থাৎ সরি, এটা শুধু x², তার মানে জাস্ট আপনাকে x² মানটা নতুন করে বের করতে হবে। একটা আছে, আরেকটা বের করবেন, পরে জাস্ট এখানে এইটুকুতে আপনি মানটা বসিয়ে দেবেন, অঙ্ক হয়ে যাবে। তাহলে 106 নম্বরটা আপনারা দেখবেন। ওকে, 107 নম্বর অঙ্কটা খুবই সহজ। যেমন আপনার x⁴ 1/x², এটাকে এটার মান চাইছে। ওকে, আপনার দেওয়া আছে 1/x = 3। তাহলে এটাকে আপনি সাজিয়ে নেবেন, এটাকে সাজিয়ে নিলে x² 1/x², রাইট? এটাকে সাজিয়ে নিলে এটা কাটলে x² হবে, x² 1/x²। ওকে, তাহলে এবার সূত্র ফেললে এটাকে সামনে রেখে সূত্র ফেলেন, a² + b² - ab সূত্র ফেলেন, হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে ওকে, এবার 107 নম্বরটা গেল। আপনারা 108, 9, 10, 11 নম্বর 111 নম্বর অঙ্কটা দেখেন, এটিও কিন্তু কঠিন অঙ্ক না। a + b = √7 আছে, a - b = আমার √5 আছে। আর এই ক্লাসের যে অ্যাসাইনমেন্ট সবাই সলভ করে গ্রুপে পোস্ট করে দেবেন, কারণ এটা হলে আপনারা পরস্পরে আরও সাপোর্ট পাবেন, একজনের সমাধান দেখে আরেকজনের নতুনভাবে শিখবে, অর্থাৎ আমাদের এখানে একটা কম্পিটিটিভ পরিবেশ তৈরি হবে। ক্লিয়ার? এখান থেকে আপনার মানটা বের করতে বলছে কি, 8ab a² + b²। ক্লিয়ার? তাহলে এই লাইনটা যদি লেখেন, একটা 4ab হবে 2, আর এটা a² + b² হবে। আমরা এই দুটো সূত্রই জানি, 4ab সমানের সূত্র জানি, দুটো এই বর্গ দুটোকে যোগ করলে হয়ে যাবে। আবার 2 × a² + b², এটা আমি প্রথম ক্লাসে পড়িয়েছি। এখানে এই সূত্রটা বসাবেন, এখানে এই সূত্রটা বসাবেন, বেশ, মান বসিয়ে দিলে অঙ্ক হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, এবার আপনারা এখানে 112 পারবেন, একটু ট্রাই করেন। 112 কঠিন কিছু না, এখানে শুধু x/y = যে 2 দেওয়া আছে, এটাকে আড়াআড়ি গুণ করে নেবেন, তাহলে x = 2y আসবে। তার মানে x এর মানটা আপনি এখানে দেওয়া আছে কি, x + 2y = 4, এই জায়গায় x এর মানটা আপনি বসাবেন, বসালেই হয়ে গেল। অঙ্ক খুব একটা কঠিন না। অর্থাৎ সরি, এখানে x এর মান চাইছে, x এর মান চাইলে তাহলে 2y বসাবেন, অর্থাৎ 2y = আপনি কি x বসাবেন, রাইট? নচেত তো যদি 2y বসান তাহলে হবে না। ক্লিয়ার?
ওকে, আপনারা এটা দেখবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর 115 নম্বর যে ম্যাথটা, এটিও নর্মালি হয়ে যাবে, কারণ এখানে x/y আছে, এটি 2/3 দেওয়া। আপনি যদি এখানে আড়াআড়ি গুণ করেন তাহলে 3x ধরেন সমান সমান 2y। এখন এই যে মানটা এখানে দেওয়া আছে 6x আছে, মানে যেটা মান বের করতে বলছে, আর হচ্ছে 3x প্লাস 2y। তার মানে আপনি যদি এখানে x এর মানটা চাইলে বের করতে পারেন, অথবা এখানে y এর মানটা বের করতে পারেন। আমার মনে হয় যে এখানে y এর মানটা আমরা বের করব। কেন বের করব? কারণ 2y সমান আমরা 3x লিখতে পারবো, অর্থাৎ এটার পরিবর্তে এটা লিখতে পারবো। তাহলে y এর মানটা জানা থাকলে তো আমাদের জন্য ভালো। অথবা আপনি চাইলে x এর মানও বের করতে পারেন, যে কোনোভাবে। তাহলে এখানে আমি যদি y এর মানটা বের করি তাহলে 3x বাই কি 2 হচ্ছে। এবার মানগুলি এখানে বসিয়ে দেন। এখানে অলরেডি আমার কি আছে, 6x আছে, রাইট? 6x আছে। এখানে y এর মান যদি আমার 3x/2 হয়, তাই কিনা? এখানে আমার 3x আছে, তাহলে এখানে 2y সমান আবার 3x, রাইট? এখন স্বাভাবিকভাবে আপনি সমাধান করবেন কিভাবে? 2 লসাগু যদি করেন, আমরা যদি এখানে স্বাভাবিকভাবে যদি কি করি, 2 লসাগু করি, তাহলে আমাদের 6 দুগুণে 12x, রাইট? আর এদিকে হচ্ছে 2 2 বাদ আমাদের কত, 3x। আর এদিকে আমার কত, 3x আর 3x আমার 6x। তাহলে 12x আর 3x, এটা 15x/2। এটা মনে মনে একটা 1 আছে, তার মানে কি গুণ করলে উল্টে যাবে, 1/6x, রাইট? এটি যদি হয় আপনি x x এ কাটা দেন, এটা 3 দিয়ে কাটলে 2, এটা 3 দিয়ে কাটলে 5, তাহলে উপরে 5 নিচে 4। তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর। বলেন বুঝতে পেরেছেন কিনা, প্লিজ বুঝতে পেরেছেন কিনা? খুব দ্রুত একটু কমেন্ট করুন। ওকে, তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।